الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله عز وجل: قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বাণী সত্য, তিনি যেমন সত্য তার বাণী সত্য। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, তিনিও সত্য। কোরআন সত্য, হাদিস সত্য। দুনিয়ার মানুষ সবসময় সত্যকে আঁকড়ে ধরতে চায়, অসত্যকে বর্জন করতে চায়। সমস্যা একটাই, সত্য কিভাবে পাওয়া যাবে? আরবিতে একটা শব্দ আছে, হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা তাহাজ্জুদের সালাতের জন্য উঠতেন, তখন বলতেন, আল্লাহুম্মা আনতাল হক ওয়ান নাবিয়্যুনা হক। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি হক, রাতের আখিরাতের যেগুলি হক বলতেন, দুনিয়ার যেগুলো হক, দিনের যেগুলো হক বলতেন। এই হক অর্থ কি আসলে? হক বলি না আমরা, হক হক অর্থ হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে যদি সংবাদ হয় তো সত্য সংবাদ, অথবা যদি অর্ডার নির্দেশ হয় তাহলে ইনসাফপূর্ণ অর্ডার। বুঝছেন কিনা? কোরআনে কারিমে হয় নির্দেশ দিয়েছে না সংবাদ দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে হয় নির্দেশ দিয়েছে না সংবাদ দিয়েছে। নির্দেশ দিয়েছে যেমন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। নির্দেশ দিয়েছে যেমন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সালাত কায়েম করো, যাকাত দাও। আবার সংবাদ দিয়েছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যেমন আল্লাহ তাআলা মালায়েকাদের বললেন, জমিনের বুকে আমি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। জমিনের বুকে আমি প্রতিনিধিত্বকারী, যারা দুনিয়ার বুকে একজনের পর একজন আসতেই থাকবে, এরকম একটা প্রজন্ম সৃষ্টি করতে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যারা এই অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে জানিয়েছেন। এটা কি সংবাদ? হয় সংবাদ, না হয় হয় সংবাদ, না হয় নির্দেশ। এর বাইরে কিছু না। হক অর্থ হচ্ছে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা হক, আল্লাহ যা সংবাদ দিয়েছেন তা নির্দেশ তা ইনসাফপূর্ণ, যা সংবাদ দিয়েছেন তা হক বা সত্য। তো দুটো জিনিস মিলে পুরো কোরআন আমরা পাচ্ছি, তাই না? এখানে আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। এই নবী আপনি বলে দিন, নবীকে বলছেন জান্নাতে, আমরা কি জানিয়ে দেব না তোমাদেরকে এমন লোকদের সম্পর্কে যারা আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমল না করে সে কিছু পাওয়া আশাও করে না। কেউ যদি বলে আমি পরীক্ষায় খাতায় লিখি নাই, সে পাশে আশা করাটা ভুল দেয়। হ্যাঁ, তাও যদি এরকম হয় যে সবাই যে মিছিল করে পাশ করে বলবে, আলাদা কথা। এখন তো অনেকে এটাই হচ্ছে দুর্ভাগ্যবশত। কিন্তু যে আমল করছে, আশা করে আছে যে বিশাল কিছু পাবো, মনে করেছে কবরে গেলেই ফেরেশতারা তার জন্য অনেক কিছু নিয়ে অপেক্ষা করে আছে, অনেক কিছু নিয়ে অপেক্ষা করে আছে। কিন্তু জায়গা দেখেছে সেখানে বিশাল মুগুর নিয়ে অপেক্ষা করে আছে। মুগুর বুঝুন তো, মানে মারাজের টেনে, সেটা নিয়ে অপেক্ষা করে আছে। তখন কিন্তু খুব ভালো কাজ হয় সেটা। এরা কারা করে? যারা আল্লাহ আয়াতকে অস্বীকার করে। আবার আয়াত দুই প্রকার। আয়াত অর্থ নিদর্শন। একটা হচ্ছে আল্লাহ কোরআনের আয়াত, কোরআন তো বুঝি আমরা। আরেকটা হচ্ছে নিদর্শন, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, দিন রাত্রির পরিবর্তন, এগুলো কিন্তু নিদর্শন। যারা এই নিদর্শনগুলো দেখলেও না দেখার ভান করে, এই আল্লাহ নিদর্শন কোরআন কারীমকে পড়া থেকে দূরে থেকে যায়, এরা কিন্তু আখসারিনা আমালা, আমল করিও ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া,
দুনিয়ার জীবনকে আল্লাহ দিয়েছে কিছু করে আখেরাতে পাঠানোর জন্য। অল্প কয়টা দিন, কিন্তু 70 বছর, 60 বছর, 100 বছর ধরে সর্বোচ্চ, বেশিরভাগ আমরা 100 বছর বেশি বাঁচা। এই অবস্থাতে আপনি এইটাকে সময়টা নষ্ট করে ফেলছি। আমরা কিভাবে নষ্ট করি? প্রথমে 10-12 বছর খেলাধুলা কাটিয়ে দিই, এরপরে নিজেকে নিয়ে ব্যস্ত থাকি একটা সময়, এরপরে বিয়ে শাদী করলে আনন্দ উৎসবে একটা সময় কাটিয়ে দেয়, এরপরে সন্তান সন্ততি নিয়ে একটা সময় কাটে, এরপরে আসে কি গর্ব অহংকার একটা সময় কাটে, গর্ব অহংকার চলে আসে। তারপর কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন আমাদেরকে যে একটা সময় আসে গর্ব অহংকার নিয়ে কাটতে চায় মানুষের। সেটা কিরকম? আমার ছেলে এই পাস করেছে, ওই পাস করেছে, আমার মেয়ে এই পাস করেছে, ওই পাস করেছে, আমার পরিবারের লোকরা আগে এই ছিল, ওই ছিল, আমি কি হলো রে, আমি হয়ে গেলাম, হয়ে গেলাম। এই যে একটা জিনিস কাটে, আল্লাহ কোরআন কারীমে উল্লেখ করেছে সূরা হাশর হাদিদে আসছে আয়াতটা। এটা কি বলছে? হায়াতুদ দুনিয়া লাহবুন ওয়া লাইবুন, খেলা এবং তামাশার মধ্যে ভুলে যাওয়ার জন্য। তারা তো ভুলে যায়, এমন জিনিস দিয়ে ভুলে যায় দুনিয়া আখিরাতকে। আল্লাহর মধ্যে খেলাধুলা, ছোট বাচ্চা প্রথমে খেলাধুলা, পরে ভুলে যাওয়ার মতো আখিরাত ভুলে যাওয়ার কাজ করে। লাহবুন ওয়া লাইবুন ওয়া, এরপরে জিনাতুন, সৌন্দর্য। একটু বড় হলে শরীর কিভাবে সুন্দর কাপড় পরবে, জামা কিভাবে সুন্দর করবে, এই নিয়ে একটা সময় কাটে। এরপরে যখন বিয়ে শাদী করে সন্তান কত হলো, সম্পদ কত হলো, এই নিয়ে গর্বিত থাকে। বুঝে তো? এইটা করতে করতে একটা সময় কিন্তু ইবাদত করার সময়টা শেষ হয়ে যায়। তখন অসুস্থ হয়ে পড়ে, আখিরাতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তখন কিন্তু ইবাদতের সময়টা পায়। এই জন্য যুবক বয়সে ইবাদতটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই সময়টা আপনি বুঝছেন যে আমার কিন্তু ভালো অবস্থা, আপনি বুঝছেন যে আমার কিন্তু আখিরাতের এবং মানে আখিরাতে আমাকে যেতেই হবে। ওই সব চিন্তা করেন না যে আমি আরো হাজার হাজার পাশে চিন্তা করতেছে না, বরং ওই সময় চিন্তা করতে, সময় অন্যায় করতে পারে, ওই সময় চিন্তা করতেছেন যে না, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি অন্যায়টা করবো। এই সময়ে যদি আপনি আল্লাহর ইবাদতে টিকে থাকতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আপনাকে আরশের নিচে ছায়া দেবে। আরশের নিচে ছায়া পাওয়া, হাসরের মাঠে যখন আর কোনো ছায়া থাকবে না, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, অন্যবার আসলিল্লাহ আরশে, দুইটা আল্লাহর ছায়া। আমাদের শেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা হতে পারে আল্লাহর সৃষ্ট ছায়া অথবা আরশের ছায়া। যে কোনো ছায়া হোক, আরশের ছায়া কিন্তু আপনার আমার নিস্তার নাই। সূর্য সেদিন মাথার উপর থাকবে, আপনি আমি কোথায় থাকবো? সূর্যের নিচে। যদি আরশের নিচে ছায়া না পাই, একবার সবার জন্য মনে করেন না আরেকজনের কথা বলতেছি, আপনার কথা আমার কথা বলতেছি, আমাদেরকে সেই কষ্টের জায়গা থাকতে হবে যখন সূর্য মাথার উপর থাকবে, গরমাক্ত হতে হতে কারো কারো টাকলু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো ডুবু ডুবু লাগানোর মতো হবে কারো, অর্থাৎ এত বেশি পরিমাণ গরমাক্ত হবে আমল অবস্থা অনুসারে। এই অবস্থাটা যখন চলতে থাকবে, সেই সময়টা খুব সুখকর হবে না। সেই সময় কতদিন দাঁড়িয়ে থাকবে তো জানেন? 10 বছর, তাই না? কত বছর? 50,000 বছর। এই লম্বাটায় হিসাব নাই, বিনা হিসাবে লম্বাটায় দাঁড়িয়ে থাকতে পারবে। এরপরে আল্লাহ আসবেন বিচার করতে, হাসরের মাঠে আল্লাহ আসবেন তো বিচার করতে। আল্লাহ আসবেন কখন? এর আগে তো ঘটনা আছে, আমাদের নবী সুপারিশ না করার সুপারিশ আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দয়া করে আমাকে এদের ব্যাপারে সুপারিশ করতে দিন, মানুষদের ব্যাপারে। তারপরে সেই দিন আমরা নিস্তার পাবো এই কঠিন অবস্থা থেকে। এই জন্য দুনিয়ার বুকে যে ব্যক্তি একসময় কিন্তু সবাই সবর করে মেনে নেয়, যে ব্যক্তি 70-80 বছর চলে গেছে, সে মনে করে আমার একটা কবর যাওয়ার সময়, কিন্তু এর আগে কি করছিলেন? এর আগের সময়টা কত বেশি দরকার ছিল। কবর যাওয়ার সময় তো বুঝছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ, তবু তো বুঝে আসে, কিন্তু যৌবন বয়সে সবচেয়ে বেশি ইবাদত করা দরকার। একটা ইবাদত যৌবন বয়সে যে ব্যক্তি ইবাদত করবে তার তো আরশের নিচে ছায়া আছে। আর যৌবন বয়সে যে ব্যক্তি অন্যায় থেকে বাঁচবে, বেবিচার থেকে বাঁচবে, গুনাহ থেকে, তার তো আরশের নিচে ছায়া পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদাহরণ দিয়ে বলেছেন ওইটা আছে, যে ব্যক্তি একেবারে বেবিচারী, তাকে প্রস্তাব দিয়েছে হারাম কাজে, সে বলছে আল্লাহকে ভয় করি,
তাই সেও আসে নিচে ছায়া পাবে। ইমানদার সবসময় দুটা জিনিস করতে চাই, বল রাখি কিরকম। একটা হচ্ছে প্রথমত আসে নিচে ছায়া পেতেই হবে। পেতেই হবে কেন? কষ্ট করে উপর দাঁড়াতে পারবো না, ওই রিস্ক আমি নিতে পারবো না, ওই রিস্কে যাবে না, বলে না ওই রিস্কে আমি যাবো না। আসে নিচে ছায়াটা আমাকে পেতে হবে যে কোনো মূল্যে। এইটা কেমনে পাবো? ওইটা খুঁজতে হবে আমাকে। সেটার জন্য ইনসাফদারি বাদশা হওয়া দরকার। যুবকদের মধ্যে দুজনের কথা বলা হয়েছে। মসজিদে মসজিদে যে ব্যক্তি মসজিদের সাথে অন্তরটা লক্ষ্যে আছে, এই মসজিদ যে কোনো মসজিদ লক্ষ্যে থাকে কিভাবে অন্তর মসজিদের সাথে কিভাবে লক্ষ্যে থাকে? এর অর্থ হচ্ছে সলাৎ আদায় করছেন, আরেকবার সলাৎ কখন আদায় করবো অন্তর ভিতরে টান থাকবে যে একটা সলাৎ বাইরে গেছি আল্লাহর নির্দেশ অনুসারে, আল্লাহর কাছে রিজিক চাইতে গেছি, রিজিকের কাজ করতে গেছি, কিন্তু আমাকে তো আবার ওই জায়গায় ফিরে দিতে হবে। অর্থাৎ তার সবচেয়ে আনন্দের জায়গা হচ্ছে মসজিদ, তার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। এবং মসজিদে যাওয়া পর্যন্ত তার অন্তরে প্রশান্তি আসে, ওই ব্যক্তি আরশে নিচে ছায়া পায়। সুতরাং আরশে নিচে ছায়া পাওয়ার জন্য কিছু কাজ তো করতে হচ্ছে। একবার বাইরে যাবেন আপনি, কারণ যখনই আবারও শেষ হবে বসে থাকলে সব পাবেন, কোনো সন্দেহ নেই। যদি কারো কাজ না থাকে, বাজারে যাওয়া হচ্ছে, মসজিদে বসে থেকে শোন। অনেকে বলে মসজিদে বসে থাকতে নিষেধ করেছে, না নিষেধ করা হয়। কাজ না থাকলে বসে থাকবেন, কাজ না থাকলে বাইরে যাবেন না, কারণ যতক্ষণ মসজিদে থাকলে ফেরেশতা আপনাদের দোয়া করতেছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এক সালাতের পর আরেক সালাত পর্যন্ত অপেক্ষা করেন, এটা রেবা, আপনি আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব, অর্থাৎ সীমান্ত পাহাড় দেওয়ার একটা সওয়াব পাবেন। সুতরাং আপনি মসজিদে বসে থাকা একটা কিন্তু বিষয় না, এটা খারাপ হতে দিকে না। অনেকে বলে আমার কাম নাই, বসে রয়েছে, বলে হ্যাঁ এটা একটা কাম। মসজিদে বসে থাকা একটা বড় কাম, এটা ছোট কাম মনে করি না। আমার জীবনে যে সময়টা আমি মসজিদে কাটাবো, এটাতে গুনাহ থেকে বাঁচবো। ওই বড় একটা সাইনবোর্ড দেখে না মানুষে খারাপ, ওটা থেকে বাঁচবে। ফেসবুক মসজিদে বসে চালায় না, ওটা থেকে বাঁচবে। ওই গুনাহ থেকে, কারো ছবি দেখা থেকে বাঁচবে। এখানে বসে আপনি কি করেন? সর্বোচ্চ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করলেন, অথবা কিচ্ছু না করেন, চুপ থাকবেন। চুপ থাকা একটা ইবাদত। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো আল্লাহ রাসূল আখাতুল ঈমান থাকে, সেজন্য হয়তো ভালো কথা বলবে না, চুপ থাকবে। আর যত ভালো কথা আমার নবী বলে গেছে, যত ভালো কথা আমার নবী বলে গেছে, বুঝছেন তো? আমরা যখন বলি খুতবা, সব যখন দাওয়া কি বলে ইন্না আসদাকা হাদিসি কিতাবুল্লাহ, সত্য কথা হচ্ছে আল্লাহর কিতাব, বুঝছেন তো? মসজিদে বসে কি করে? আল্লাহর কিতাব তেলাওয়াত করে। ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোরআন না পড়ে হাদিস পড়ে, একটা আনসার অর্থ পড়ে, এখানে বুখারী মুসলিম থাকে, আলহামদুলিল্লাহ সেগুলোকে পড়ে, বিশ্বাস করুন কেউ আপনাকে এগিয়ে দিতে পারবে না, এটা করতে পারবে। দুনিয়ার বুকে অনেক কিছু করতে পারে একজন মানুষ। মানুষ এখন সন্ধ্যাবেলা, দিনের বেলা আপনি চাকরি করেন, সন্ধ্যাবেলা কোন চাকরিটা হবে? বেশিরভাগই বাজারে আড্ডা দেয়, ওই দোকানে আড্ডা দিচ্ছে, ওইখানে বসে আড্ডা দিচ্ছে। আর কামার জুড়িয়ে এলাকার মানুষ কি কয়েকজন আরো আছে না? ওদের কালো তো লোক এখানে আসার জন্য, সত্য কথাই। তারা আখিরাতের আমলের জন্য কবুল হয় না, আখিরাতের আমল শোনার জন্য কবুল হয়। আপনি এই যে মজলিসে আসছে, এটা কিন্তু আল্লাহ নেয়ামত ছাড়া কিছু না, কেউ আসতে পারে না। সত্য চেষ্টা করলো, শয়তান বেঁধে রাখে, ওইদিকে নিবে না, আমি আল্লাহর ঘরে যাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর ঘরে আল্লাহর জিকিরে হাজির হয়, তো কি হয়? রাসূল বলেছেন, ফেরেশতারা তাদের ঘরটা, তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়, সাকিনা নাযিল হয়। আল্লাহ তার কাছে যারা আছে, আল্লাহর কাছে কি আছে? ফেরেশতাদের কাছে আপনাদের কথা আলোচনা করে। আল্লাহ আপনার কথা 1000 বার, আপনি আল্লাহ 1000 আলোচনা করাচ্ছে, আল্লাহ একবার আলোচনা করলে কিন্তু বিশাল নাই। আল্লাহ আপনার একবার আলোচনা করেন, বিশাল নাই। আল্লাহ তাআলা আপনার আলোচনা করার অর্থই হচ্ছে আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে, আপনি উপরে উঠে গেছেন। আল্লাহ এই জন্য নিজে চেষ্টা করবেন, যে কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে আপনার মর্যাদার উপর হয়ে যায়। দুনিয়ার বুকে হয়তো আপনাকে অনেকে চিনবে না, ভোট দিবে না, আপনাকে মেম্বার বানাবে না, চেয়ারম্যান বানাবে না, ও আপনার তো কমিশনার বানাবে না, আবার কি বলে মেয়র, কাউন্সিলর বানাবে না। আপনি তো চিন্তা করে গেছে, আমার তো কিছু বলে টললো না, কিন্তু এখানে বলে কোনো লাভ নেই। ও দিকে কবুল হইয়া যায়, মরেও আপনার অমর, আপনার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আসতে হবে।
আপনি হবেন 80 ব্যক্তি যে আমি মরে গিয়ে অভাব হয়ে গেছি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কোন দেশের রাজা ছিল? কাউন্সিলর, মেয়র, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, উপদেষ্টা কিচ্ছু ছিলেন না। কিয়ামত পর্যন্ত ইমাম বুখারীর নাম থাকবে কিনা? প্রতিটি মানুষ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মুসলিম রাহিমাহুল্লাহ। এই যোগ্যতা কেন হয়েছে জানেন? আল্লাহর কথা স্মরণ করে কাজ করেছে, আল্লাহ তার স্মরণকে লম্বা করে দিয়েছে। এই জন্য আপনি হয়তো এমন হতে পারেন আপনাকে তো দুনিয়া থেকেও স্মরণ করলো, আল্লাহ কিন্তু স্মরণ। একজন দেখেন, একজন তিনি হচ্ছেন আসিয়া বিনতে মুজাহিদ, একজন নারীর কথা বলছি আমরা। এই নারী ফেরাউনের মতো এত বিশাল সাম্রাজ্যের মালিকের সম্রাজ্ঞী, তাই না? তাই না? সম্রাটের সম্রাজ্ঞী, কিন্তু শান্তি পায় নাই তার কাছে। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনার কাছে আমাদের একটি ঘরের ব্যবস্থা করে দিন। দুনিয়ার ঘর এত বিশাল ঘর আমার জন্য সংকীর্ণ, এগুলো আমার শান্তির ঘর না, আলাদা না। ইচ্ছা করলে তিনি কি না করতে পারতেন বলেন তো? বলতেন যে এই নীলনদ থেকে আমার বাড়ির সামনে দিয়ে পানির নহর চালু করে দাও, তাই করতে হবে। সংখ্যার সরবরাহ ইচ্ছা করলে এটা করতে পারি, কিন্তু তিনি এটা পছন্দ করেন না, কারণ তার কাছে আখরাত প্রিয়। রব্বুল দিলি আইন দেখা বলছেন আপনার কাছে একটা ঘর চাই, আপনার কাছে একটা ঘর চাই। আল্লাহর কাছে যদি ঘর পেতে হয়, আল্লাহর কাছে চাইতে হবে কিনা? চাইতে হবে। আল্লাহর কথা শুনতে হবে কিনা? শুনতে হবে। আল্লাহর বাণীকে বুঝতে হবে, পড়তে হবে, রাসূলের ভাষাটা জানতে হবে। এর অর্থ হচ্ছে আপনাকে যে কোনো মূল্যে দুনিয়া কিভাবে প্রপার ইউটিলাইজ করবে, কিভাবে দুনিয়াটা কাজে লাগাবে এটা শিখতে হবে। আমার অনেক ভাইরা দেখি যে সময় কাটাচ্ছে, কি করে? তাস পিঠা, কেউ বা দুজন তিনজনে মিলে বসে, এখন তো কয়েকজন লাগে না, একজনে বসে সময়টা খেয়ে কি বসে বসে ফেসবুকিং করতেছে, ফেসবুকে ইউটিউবে হারাম দৃশ্য দেখতেছে, আর রাত পুরোটা তারা কাটতেছে। তাদের কিসে কিসে কাটে রাত জানে? হ্যাঁ, কি দেখতেছে সারা ধরে? দুনিয়ার যত পচা জিনিস দেখে জীবন খারাপ। একটার সাথে আরেকটা জড়িত। সে যে পর্নোগ্রাফি দেখতেছে, এই পর্নোগ্রাফি সে নেশা পেয়ে গেছে, নেশা ছাড়তে পারে না। আর কেউ বাপজি খেলা, মাঝি বলজি কত দাঁড়িয়ে আল্লাহ জানে কত খেলা ধরেছে, ওইগুলি দেখে যে ব্যক্তি জীবনটা নষ্ট করে দিবে, নষ্ট করবে, চোখ নষ্ট, পয়সা নষ্ট, তারপরে ইমান নষ্ট, দিন নষ্ট, এমনকি ফজরের সালাত নষ্ট। দেখছেন তো, ঘুমাই থাকবে সারা রাত ঘুমাই গেছে, ঘুষটাই হাত থাকতেছে না, চোখ বন্ধ হয়ে গেছে। এরকম রাতে 8টা বাজে, সকাল 8টা 9টা বাজে উঠবে, 10টা বাজে উঠবে, এরপর নাস্তা করবে, 11টার দিকে ভাত খাবে, 4টার দিকে, এরপর 3টা করে শেষ। খুবই হচ্ছে সবচেয়ে ক্ষতিকর। আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না? রবি কাদেরকে জানিয়ে দেবো? আমাদেরকে। আপনার আমার উপরে ক্ষতিগ্রস্ত, আমল করছি, আশা করে বসে আছে অনেক কিছু, কিন্তু পাবো না। কারণ দুই কারণ আমল পাই না। এক হলে আমলটাই শুদ্ধ না, মোটেই ঠিক মতো হয় না। আর হচ্ছে আমলটা হচ্ছে আদর্শ মোতাবেক হয়, বুঝছেন তো? আমলটা বাতিল অথবা আমলটা বেদাত, দুটো একটা। আপনি যেটা করছেন একবারে সম্পূর্ণ শিরকি কুফরি আমল করে গেছেন, অথবা যেটা করছেন যে রাসূলের আদর্শ মোতাবেক নেক আমল করতে গেছেন, কিন্তু রাসূলের আদর্শ মোতাবেক হয়, দুইটাই পূর্ণ বাতিল। আর যদি আমরা অনেক কিছু দেখি রাসূলের আদর্শ মোতাবেক হয় নাই, তাহলে আপনি দেখবেন যে অনেক কিছুতে আমরা পিছিয়ে আছি। দিন জানার ক্ষেত্রে পিছিয়ে আছি, শরীয়ত জানার ক্ষেত্রে পিছিয়ে আছি, কোরআন বুঝার ক্ষেত্রে পিছিয়ে আছি, হাদিস বুঝার ক্ষেত্রে পিছিয়ে আছি। এমনকি কোনো সময় যদি আমরা চেষ্টা করি যে আমরা ভালো একটা কাজ করবো, তখন বলতে এখন লজ্জার বিষয় দাঁড়িয়েছে, এত বড় হয়ে জিজ্ঞাসা করবো, হুজুরে জিজ্ঞাসা করি, এখন হুজুর জানাজার দোয়াটা তো শিখলাম না। জানাজার নামাজের আবার নিয়মটা একটু বলে দেন না, নিয়ত বলে দিতে জানাজার নামাজের নিয়ত বলে দিতে জিনিস। নিয়ত কি বলা জিনিস না করা জিনিস? করা জিনিস। কিন্তু ওদের কাছে দেখবেন যে প্রচুর পরিমাণে নিয়ত বলা জিনিস হয়ে গেছে। এরা ছোট বাচ্চাদেরকে এমন জিনিস মুখস্থ করা যেগুলো জীবনে কোন কাজে লাগবে না, জীবনে কোন কাজে লাগবে না। কি নিয়ম মুখস্থ করাচ্ছে? ওই
জুমার জুমার একটা ইয়ে আছে, নিয়ত আছে, এটা তো এখন আমি জানি না। মানে জুমার নিয়ত মুখস্থ করা, এমনকি জুমার পরে আবার জোহর পরে একটা জানেন কি দেখেন, ওইটাও শিক্ষা দিচ্ছে। এই যে বেদাতগুলি শিক্ষা দিয়ে এত কষ্ট করতেছে, মানে দেখো অনেকে আছে দেখবেন যে মিলাদ বাহাদুর করতেছে। আজকে আসার সময় আমি শুনতেছি আজানের আগে দেখলাম টঙ্গিতে বেশিরভাগ এলাকায় কানা শুনতেছি মাইকে, যে বেশিরভাগ এলাকায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ করতেছে। আজানের আগে এটা পড়া কি বেদাত, কোনো সন্দেহ নেই। এটা তারা সওয়াব নিয়ত করতেছে, কিন্তু সওয়াব নিয়ত করতেছে, কিন্তু স্থান পরিবর্তন হয়ে গেছে। যদি অন্য জায়গায় ঘুরতে সওয়াব হতো না, সালাতের মধ্যে আছে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আছে না, করতে পারতো। রুকুর মধ্যে বললে হতো, হতো না। তাহলে বোঝা যায় সেজদার মধ্যে বললে তো সালাত নাই। তাহলে জায়গা ব্যস্ত হইলেও কি হয়, বিদআত হয়ে যায়। একেবারে বৈধ জিনিসও জায়গা ব্যস্ত হইলেও কি হয়ে যায়, বিদআত হয়ে যায়। এমনকি সওয়াবের জিনিসও জায়গা ব্যস্ত হইলেও বিদআত হয়ে যায়। আমি যদি রুকুর মধ্যে সূরা বাকারা পড়বো, চিন্তা ভাবনা করতে হবে। এতগুলো সওয়াবের আল্লাহ সূরা বাকারা আছে বলার জন্য সূরা খুব কম আছে, কিন্তু রুকুর মধ্যে করতে পারতেছি না, কত সমস্যা। তো দেখা যাচ্ছে স্থান পরিবর্তন হলেই কাজটা হচ্ছে। ভাইয়া আরেকটা দেখেন, মক্কার কাবা শরীফ আছে না, কাবার চারপাশে ঘুরলে কি হয়, সওয়াব হয় না? কাবার চারপাশে ঘুরলে সওয়াব হয়। এখন আমি মনে করলাম যে আমাদের এই নারায়ণগঞ্জের লোকেরা নাকি শুনছি কাবা বানাইছে একটা, গরিব না যেতে পারবো না, একটা কাবা বানাই তো ওটা বাদ দিলাম, ওটা কবে তোয়াপ করলে হবে, কাবা বাদ দিয়ে হুজুরের তোয়াপ করলে হবে, নাজার করলে হবে। যাই করি না কেন এই সবগুলি হচ্ছে হয় শিরিক হবে, এটা এভাবে করতে কি হবে, শিরিক হবে, গুনাহ হবে, গুনাহ হয়ে যাচ্ছে, সব গুনাহ হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে স্থান পরিবর্তন হলে কি হয়ে যায়, অগ্রহণযোগ্য হয়ে যায়। আমল তো করছে কিন্তু কাজে লাগে। আমি অনেককে দেখেছি তিনি ঘন্টা পর ঘন্টা মিলাদ পড়ে, বুঝছেন না, মিলাদ বুঝেন না, মিলাদ পড়া সিস্টেম ইসলাম উঠেই নেই, মিলাদ পড়া জিনিস না। আল্লাহ রাসূলের উপর সালাত পড়ার নির্দেশনা আসছে, আমরা এটা মিলাদ বানিয়েছি। মিলাদ অর্থ হচ্ছে জন্মতিথি, মানে জন্ম দিবস, জন্মতিথি, এটা জন্মের সাথে সম্পৃক্ত জিনিস। ইসলাম মানুষকে জন্মগ্রহণ হতে বলে না, কর্মগ্রহণ হতে বলে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখ তার জন্ম হয়েছিল, ওই তারিখটা উনি তারিখটাকেও হয়তো সংরক্ষণ করে নাই। সবাই বলছে যে আমুল ফিল, ওই যে বছর হাতির আক্রমণ হয়েছে ওই বছর, বুঝছেন তো, বছর কে দেখছে। এমনকি আশ্চর্য বিষয় হচ্ছে মাসটাও তারা ধার্য করে, মাস কোন মাস এইটা ঠিক করে নেই। আমরা রবিবার মাস বলি, কেউ কেউ রবিবার মাস বলেই না, এই দুটো মতভেদ আছে। কিন্তু যে জায়গাটা খেয়াল করে হচ্ছে হাদিসে এক হাদিসে আসছে, জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার আর বৃহস্পতিবার বেশি বেশি শ্রম পালন করেন কেন? বলছে এই দিনে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, কি আমাকে পাঠিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, আমাকে এই রাসূল বলেছেন, আমাকে এই রাসূল নবুয়ত দেওয়ার কথাটাকে স্মরণ করেন না করেছেন। কিন্তু আমরা অর্ধেক নিছি কোনটা, যে যেহেতু নবুয়ত রাসূলকে আল্লাহ পাঠাইছেন ওইটা তো পালন করা দরকার। যেহেতু রাসূল পালন রাসূল কি করেছে, আসো আমরা মিষ্টি মুখ করে দেন, মিষ্টি মুখ করেছে, কি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াম পালন করেছে। তাও একটা জিনিস নিয়ে না, দুটো জিনিস নিয়ে। সাহাবায়ে কেরামকে একদিনও বলে নাই সাবধান তোমরা কিন্তু এখন থেকে আমাকে ভালোবাসলে তোমরা সেই আমার জন্য তোমরা শ্রম পালন করবে, বলছে এটা কি বলছে, বরং এটা বলেছেন সোমবারে বৃহস্পতিবার শ্রম রাখতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে রাখেন এভাবে, এবং তিনি এটাকে আদর্শ হিসেবে দিয়েছেন আমাদেরকে। কিন্তু বলেন নাই যে আমার জন্ম উপলক্ষে শ্রম পালন করে, বলেন নাই। এর অর্থ এটা করা যাবে না, এটা তিনি করতেন। দুটো অ্যাকশন ছিল এখানে, একটা অনেক কারণে যখন একটা অর্ধেক করে আদায় করা যায় না, অনেক কারণে একটা সুন্নত হলে অর্ধেকের কারণে আদায় করা নিয়ম না। তো দুইটা কারণ এখানে আছে, একটা হচ্ছে এই দিনে আমার জন্ম, এই দিনে আল্লাহ আমাকে পাঠিয়েছেন নবী হিসেবে, এই জন্য। আরো একটা কারণ উল্লেখ করেছেন, এটা কি জানেন, এই দিনে আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়। আমি চাই আমি যখন আমি আমলনামা আমার সব অবস্থা আল্লাহর কাছে পেশ করা হয়, সুবহানাল্লাহ। এবং আমরা কি করছি, আমার অন্তরের ভিতরে আছে একটা খারাপ জিনিস আগে থেকে নির্ধারণ করে রাখছি, এবং দলিল খুঁজতেছি,
দলিল যেহেতু কোথাও পাই না, তখন হাদিসের শব্দ দিয়ে দলিল নিয়ে ব্যস্ত নিয়ে এইভাবে তো দলিল নিয়ে যাবে। তাহলে বোঝা গেল জায়গা পরিবর্তন হলে যেমন বেদাত হয়, তেমনি ভাবে স্থান পরিবর্তন হলে, সময় পরিবর্তন হলে বেদাত হয়, সময় পরিবর্তন হলে বেদাত হয়। কেমন ধরেন আজকে আমরা আরাফাত মাঠে যাই বসে থাকি সবাই মিলে, সব হবে 9 তারিখ গেলে সব শুধু হজ হয়ে যাবে, তাই না? 9 তারিখ যদি নিয়োগ করে আমরা যাইতে পারি, ঠিক মতো কাপড় চোপড় করে কি হজ হয়ে যাবে। আর এখন যদি একেবারে কাপড় চোপড়কে বলতে চলে গেলাম, কাজ হইল? কোনো কাজ হবে না। তাহলে বোঝা গেল যে কিছু কিছু বেদাত আমরা করি, অন্যায় কাজ করি, আমাদের কবুল হবে, কারণ একটা মিলে নাই। কি দিক দিয়ে, কোন দিক দিয়ে মিলে নাই? সময়ের সাথে মিলে নেই। সংখ্যাতেও বেদাত হয়, অগ্রহণযোগ্য সংখ্যার দিক থেকে। সালাতের পরে 33, 34 বার, তাই না? পড়ি না? অথবা 33 বার, তারপর একবার অতিরিক্ত পড়ি কি বলি না, সব মিলে এইগুলো যায়। অথবা হাদিসে আসছে, মানলাম 25 আছে হাদিসে, মানলাম। কিন্তু যদি আমরা যে 30, 33 এটা একটা ভগ্নাংশ, আমি এটা একটা সুন্দর একটা সংখ্যায় নিয়ে যাই, যে সংখ্যাটা সবাই বলতে সুবিধা হয়, তো 50 করে দিই আমরা, 100 অথবা 99 অথবা এরকম কিছুটা আলাদা করে দিই, যায় হবে না? এটা এইখানে যায় হবে না, সালাতের পরে যায় হবে না, অন্য সময় যায় হবে। অন্য সময় আপনি সংখ্যা নির্ধারণ না করে অপবক্ত করা আপনি, কিন্তু সালাতের পরে এখানে সংখ্যা নির্ধারণ করাটাই শুনুন। তো বোঝা গেছে এখানে আপনি কোন কমতি করতে বাড়তি করতে পারবেন না। এখানে বলা 35 করবো, এটা একটা কি সুন্দর একটা ফিগার, রাউন্ড ফিগার, বা আমরা 40-50 করে রাউন্ড ফিগার কাজ হবে। এখানে আপনার বিবেক দিয়ে হবে, আদর্শ মোতাবেক চলতে হবে, তাহলে আপনার আমলটা কবুল হবে। আপনার আমলটা কবুল হবে, আপনার আমল কবুল হবে প্রত্যেকটা জিনিস এরকম করতে পারবেন। আপনি যদি কোনো সেইটা একটা দিলেন, রুকু একটা করবেন, যাই হবে না, কারণ সংখ্যা পরিবর্তন হয়ে গেছে। সংখ্যা পরিবর্তন হলে আল্লাহ দরবারে কবুল হয় না। তাহলে একটা গেল সংখ্যা, স্থান, সময়, এগুলিতে আপনার নিয়ে হতে হবে। কারণে নিয়ত হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ের সালাত আদায় করছে যুদ্ধের ময়দানে, ঠিক আছে? আপনি ভয়ের সালাত আদায় করলে, যে কারফিউ দিছে, এখন থেকে আমি ভয়ের সালাত আদায় করি, হবে? ভয়ের সালাত বুঝেন, 1 রাকাত করছে, অপেক্ষা করছে, আরেকটা খাইতে দেয়, আরেকটা করছে, এরকম প্রত্যেকে 1 রাকাত করছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এইটাও কিন্তু এখানে কাজে লাগতেছে না। অর্থাৎ আপনি যদি কোনো কারণে কোনো কিছু হয়, ওইটা করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদর আপনি সালাত আদায় করছেন, করেছেন, নিজের পরিবারকে করিয়েছে। আপনি বললেন যে না, লাইলাতুল কদর যখন আছে, লাইলাতুল বরাত আছে, কাজ হবে না। মেরাজের রাতে পালন করি, কাজ হবে, কেন রসুল করেননি? তাহলে বোঝা গেল যে যেই কারণে রসুল করেছেন সেই কারণটা এখানে না, তাহলে এটা করা যাবে না। শুধু এটা নয়, একই ধরনের হতে হবে, এক ধরনের মিলিতে হবে। রসুল যেভাবে আগে করছেন সেইভাবে করতে হবে। আপনি আগে পা দিলেন, পরে মুখ দিলেন, পরে হাত দিলেন, পরে মাথা অবস্থা করলেন, ওজন হয়েছে না? এবার ওজন হয় না, ওজন সিরিয়ালি করতে সিস্টেম টাইপ আসতে হবে। যে সালাত আপনি আগে বসে যেহেতু আসি, আগে বসাটা শেষ করে দিন, তাই না? আপনাদের তথাকথিত অমুক আছে কিছু, তারা মনে করে অমুক বিন অমুক, বুঝছেন, মুরাদ বিন আমদাদ, এই জাতীয় লোকেরা, তারা বসে আছে, তারা মনে করে যে সালাত একরকম পড়লেই। রসুলকে যখন মানে না, তখন সালাতের কোনো নিয়ম তো পায় না। রসুলকে যে মানবে না, সালাতের নিয়ম খুঁজে পাবে সারাদিন। রসুলকে না মানলে সালাত কেমনে পড়বে? যাকাত কেমনে দিবে? যাকাত দেওয়ার নিয়ম কি বলে দিছে? সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রসুলকে যদি না মানে সালাত কিন্তু করতে, যাকাত দিতে পারবে না, হজও করতে পারবে না। হজের নিয়ম কে বলে দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে ধরনটা কে বলে দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরনটা যদি আপনি কোনটা উল্টা পাল্টা করেন, আল্লাহ তাআলা কবুল হবে, আল্লাহ তাআলা কিছু কবুল হবে না। তো দেখা যাচ্ছে ধরন দিকটা আপনি দেখতে হবে। তারপরে আপনার দেখতে হবে একই ধরন, একই দিক থেকে, একই জিনিসের দিক থেকে কেমন বুঝে গেল। রমজান কোরবানির মাস আসছে, আপনি বাজারে গিয়ে দেখবেন একটা হরিণ বিক্রি হচ্ছে, সে কি দাম? ছাগল কান্ডের কথা বলতেছি না, হরিণের কথা বলতেছি।
হরিণ কিনে আনছেন, আপনি যে হরিণ দিয়ে কোরবানি দেবেন, কোরবানিটা হবে? হবে না, হবে না। কেন হবে না? হরিণ দিয়ে কোরবানি তো বৈধ, যদিও দামি হোক। একেবারে আপনি আরো কি বললেন যে আমি একটা এই জিরাফ কিনে নিয়ে আসি, অথবা একটা আরেকটা কি আছে না নোয়া কাকাজির নাম কি, জেব্রা, জেব্রা কিনে নিয়ে আসি। এদের একটা দিয়ে আপনার কিন্তু কোরবানি হবে না। অথচ জন্তু তো জন্তু, খাবার জিনিস অসুবিধা কি? হ্যাঁ, এগুলি করে ঘোড়া দিয়ে কোরবানি হবে, হবে না। আপনাকে ঠিকই দিতে হবে হয় গরু, গরু জাতীয় মহিষ দিয়ে দেওয়া যায়, অথবা ছাগল, ছাগল জাতীয়, ছাগল জাতীয় আর কি আছে, বেড়া আছে, আবার আরেকটা আছে অ্যারাবিয়ান ছাগল আছে, দুম্বা তৈরি। হ্যাঁ, দুম্বা দেখছি পিছন দিয়ে এরকম থাকে, শেখের ওখানে থাকি আসছে বলছে, শেখ সব চিনি। তো এগুলি নিয়ে দিতে পারবেন, কারণ এগুলি ষাট জাতীয়, গরু জাতীয়, গরু জাতীয়, ষাট জাতীয়, কারণ এগুলি হচ্ছে গৃহপালিত, বুঝছো তো? যেগুলি মানুষের সাথে চলাফেরা করে, এগুলি মনে থাকতে পছন্দ করে জনগণের সাথে। হ্যাঁ, তো সেইগুলি দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না, আদর্শ অনুষ্ঠান, তাই না? তাই হরিণ দিয়ে দিতে পারবেন না, যতই আপনার ঘরে পারেন না কেন। কারণ এটার মূল হচ্ছে বাইরে থাকা, আপনি জোর করে রাখতে রাখছেন, আবার ছাড়া দিলে বন্ধ যাতে সে পছন্দ করবে। সুতরাং এইটা দিয়ে যে আমি বুঝতে পারছি যে আপনাকে এই জায়গাতেও মিল করতে হবে, আপনাকে মিল করতে হবে, তাহলে আপনাকে সংখ্যায় মিল করতে হচ্ছে, তাই না? জায়গায় মিল করতে হচ্ছে, তারপরে হ্যাঁ সংখ্যা, জায়গায়, তারপরে সময়ে, সময়ে, তারপরে জিনিসে, তারপরে পদ্ধতিতে, পদ্ধতিতে, পদ্ধতিতে মিল করতে হচ্ছে। এই যে এতগুলি জিনিস আপনার মিল করতে হচ্ছে, প্রত্যেকটা আলাদার ক্ষেত্রে আপনি খেয়াল রাখতে হবে যে আমি যা করতেছি আমার নবী কি তা করেছেন কিনা। এটা কিন্তু এখানে উদ্দেশ্য। এটাই এই জন্য আল্লাহ বলছেন তারা মনে করছে কত ভালো কাজ না করতেছে, কত ভালো কাজ না করতেছে। আমি অনেককে দেখেছি, এগুলো শুধু এই জায়গায় না, আকীদার ক্ষেত্রে চলবে, শুধু আমাদের ক্ষেত্রে আকীদার ক্ষেত্রে চলবে। আকীদার ক্ষেত্রে একজন মানুষ তাহাজ্জুদ গুজার আছে, অনেকে তাহাজ্জুদ পড়ে না, করে তাহাজ্জুদ পড়ে, কিন্তু তিনি বিশ্বাস করেন যে আল্লাহ রাসূল গায়েব জানতেন। তাহাজ্জুদে কাজ হবে? কোনো কাজ হবে না, সব বরবাদ হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে। একজন মানুষ যদি মনে করে যে খাজা মঈনুদ্দিন চিশতি তার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে আসে না, এটা মনে মনে আছে, কিন্তু সে সালাত আদায় করে, যাকাত দেয়, সওয়াজ করতে, নামাজ হবে, তার কিচ্ছু হচ্ছে না। তবে এখন মেইন পয়েন্ট কিন্তু আমাদের দুইটা, আমি যেটা ঘুরে আসতে চাচ্ছি, একটা হলো বিশ্বাসটাও ঠিক করতে হবে আর আমলটাও ঠিক করতে হবে। এই দুইটা জিনিসের একটা যদি বরবাদ হয়ে যায়, আপনার একটাতে আপনার একদম কাফির হয়ে যাচ্ছে বিশ্বাসের কারণে, আরেকটাতে আমলটা বরবাদ হয়ে যাচ্ছে। এবং আমলটা বরবাদ হচ্ছে আপনি যে এতদিন যে আমল করে আছে একই খারাপ আমল, এটা কোথায় করবেন, কোথায় করবেন? আর বিশ্বাসে যদি সমস্যা থাকে তাহলে আপনি যত আমল একেবারে সুন্নাহভাবে করছেন তাও কাজ হবে, একেবারে সুন্নাত দেখা সুন্নাত একেবারে আমরা যেভাবে অভিনয় করে নামাজ পড়ি, তাই না? এবং কি হাত বেঁধে সুন্দর করে 3 জায়গা গ্রহণ করে বুকের কাছাকাছি যেখানে হোক হাত বাঁধি নামাজ পড়তেছি, এমনকি আমি জোরে বলতেছি, কিন্তু মনে মনে আছে যে কিছু একটা তো আছে, দেশটা কি এমনি চলে নাকি, শেষ কাজ হয়ে গেছে, আমাদের সব কাজ দিবে না, শেষ হয়ে গেছে 1 মিনিটে, অথবা কিচ্ছু করেন নাই, শুধু এই মাজারে দরজা দেখা গেছে, পুরো জীবন আরো বড় হয়ে গেছে, কিছুক্ষণ শিরিক করে গেছে, মাজারে টাকা দেয়, আপনি মনে করতেছেন যতই সালাফি করে না কেন বিনা কারণে টাকা দেন, টাকা রোজগার করতেছে কষ্ট, এমনি কেউ দেয় না, মনে করে যে উপকারটা পাবো, একটা উপকার তো আছে। আমাদের সরকার প্রধানগুলো এখন সরকার বলতেছে আর কি, এটা আমাদের সরকার প্রধানগুলো তাদের নির্বাচন করতে শুরু করে দেন শাহজালাল, এত সোজা জিনিস থেকে ওনার দেশের মানুষ বলতে মনে মনে খুশি আছে। আর ওরা কি বলে জানেন, ওই যে ওই পবিত্র পবিত্র এলাকা, হ্যাঁ পূর্ণভূমি, আমি বুঝলাম না কিসের পূর্ণভূমি, পূর্ণভূমি হচ্ছে মক্কা মদিনা বাইরে করতেছে, এর বাইরে কোনো পূর্ণভূমি নেই। বাগদাদ শরীফ, বাগদাদ শরীফ, আবার আজমির শরীফ, বুঝছেন তো? এরপরে বাড়তে বাড়তে শর্ষিনা শরীফ, আবার চরমরাই শরীফ, বুঝছেন তো? এরপরে হ্যাঁ মাজার শরীফ,
মাজার শরীফ মানে এই যে আপনার শরীর বেড়ে গেল, এগুলি আপনার কে শিক্ষা দেবে? এগুলি তো কোনো হতে পারে। এরপরে যদি কোনো কেউ বলে যে না আজমির শরীফ না মাজার আমাদের এইখানে হবে, এই আপনাদের এই গাজীপুরেও একটা জায়গা আছে পুকুর শরীফ, জানেন কিনা এটা? আমি তো আপনাদের এটা পত্রিকায় দেখছি। কিরকম এক জায়গায় আছে টাকা ফেলে, পুকুরের মধ্যে টাকা ফেলে, যার টাকা ভাসে সে মনস্কাম পূর্ণ হবে না, টাকাটা ডুবে গেলে মনস্কাম পূর্ণ হবে। টাকা ফেলাই দেবে অনুরোধ, টাকা ফেলাই আসে, তো টাকা যে ফেলাই আসে এটা আছে বলি মনে করি না সব ভালো মানুষ, কিছু খারাপ মানুষ আছে সিরকি মুশরিকে ডুবে আছে, টাকা ফেলাই আসে, তো টাকা কই যায়? রাতের বেলা জাল দিয়ে টাকা করে নিয়ে যায়। গাজীপুরের কাছে পাগলা, পাগলা কোনো মানুষ নাই কিন্তু ওখানে মসজিদ পাগলা, শুধু পাগলা নামের কারণে মসজিদের প্রতি মাসে 4 লাখ 2 টাকা কত 2 টাকা পাওয়া যায়। চিন্তা করেন না, আরো বেশি না? এই যে চিন্তা করে কোথেকে আসতো, কি জন্য? যে আবার টাকা দিচ্ছে সব ইমান শেষ, কিন্তু হজ করে আসলে হজটা বাতিল হয়ে গেছে। এই কথাটা তো আমরা বলা দরকার মানুষের কাছে, ইমান কেবল বাতিল হয়ে যায়, অথচ আমি করছি কত ভালো কাজ না করতেছি। না সেটা আমল করছে, আমল করতে করতে পিঠ বাঁকা করে গেছে, কষ্টের অশেষ নাই, একেবারে জীবনের সব কাজের ভিতরে সমস্যা আমল করছে। গরম আগুনে, উত্তপ্ত আগুনে সে প্রজ্বলিত হবে, জ্বলতে থাকবে উত্তপ্ত আগুনে, কারণ বের হবে না। কিন্তু আমল করার আগে চিন্তা করবে কি করতেছে, 2টা কাজ, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য সূরার শেষে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, কোরআন কারীম আল্লাহ সূরার শেষে, এই সূরার শেষে যে সূরাটা আমি তেলাওয়াত করছিলাম, সূরা কাহফের শেষ পৃষ্ঠার এই আয়াতগুলো, শেষে বলতেছেন আল্লাহ তাআলা যে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। রাসূল আমাদের মতো মানুষ, কোনো সন্দেহ নেই। মানুষ আমাদের মতো বুঝছেন কিনা? রাসূলেরও শরীর দিয়ে রক্ত পড়তো, রক্ত পড়ে কাঁধে, যাদের মানুষের শরীর দিয়ে রক্ত পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর তায়েফ থেকে আসছিলেন, এভাবে তায়েফে চাকরি করে এসেছে, তায়েফ থেকে আসছিলেন, তায়েফ থেকে আসার পথে পাথর মেরে তার শরীর রক্তাক্ত করে দেওয়া হয়েছে, জুতা আটকে গেছে, এত রক্ত ঝরছে, জুতা আটকে গেছে। তারপর তিনি আব্বাসের, এখন জায়গাটা আছে বিখ্যাত, সেই জায়গাতে তিনি বাগানে ঢুকে গেছেন। সেই বাগানটা মক্কাবাসীদের একটা বাগান, সেটা বিশাল বাগান ছিল, সেখানে ঢুকে গেছে, কিন্তু রক্ত কিন্তু পড়ছে, এটা বলার উদ্দেশ্য। ঠিক উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে রক্ত পড়েছে, আঙ্গুল থেকে রাসূল রক্ত পড়েছে। রাসূল কি বলেছে? ইনান্তি ইল্লা উসবুন দাবিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা নাকিতি, আল্লাহর রাস্তায় তোমার হাত থেকে রক্ত বেরিয়েছে। রাসূলের রক্ত বের হয়েছে, রক্ত কি? অবশ্যই তিনি মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের যা হতো তারও সে কষ্ট হয়েছে। মানুষের কি হতো? রোগ ব্যাধি হইতো, রাসূল রোগ ব্যাধি হয়েছে। রাসূল পড়ার আশা, আমার মাথা ব্যথা হচ্ছে, রাসূলুল্লাহ মাথা ব্যথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রাকৃতিক প্রয়োজনে বাথরুমে যেতেন, কোন সন্দেহ না যেতেন। রাসূল বাজারে যেতেন, খাবার খেতেন। মানুষ, কিন্তু কিছু মানুষ তো মানুষ মানতে রাজি না। মানুষ বললে আপনাকে খেয়ে উঠবে, মানুষ না অতি মানুষ বলে, তারা অতি মানব বলে, কিন্তু জাহেল। শুধু জাহেল নয়, এটা একসময় তাদেরকে আরো উপরের দিকে নিয়ে যায়। কি বলে? আল্লাহ রাসূল আল্লাহ তৈরি দিয়ে বলে কাফির, সর্বশেষ কাফির। আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, তার কোনো কিছু সৃষ্টির কাছে নেই। আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের উপরে। কোথায় আছেন? আরশের উপরে। আল্লাহ তাআলা কখনো সৃষ্টির ভিতরে নন। যে ব্যক্তি বলবে যে আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। আমাদের দেশে মনসুর হাল্লাদের খুব সুনাম করা, তথাকথিত বিশাল বক্তা, তিনি মাইক গরম করে কি সুন্দর সুর দিয়ে আওয়াজ করে। তিনি মনসুর হাল্লাদের গল্প বর্ণনা করতে করতে একবারে মাঠ কাঁপাই ফেলেন, অথচ মনসুর হাল্লাদ নিজে কাফের ছিল। কেমন কাফের জানেন? মনসুর হাল্লাদের ব্যাপারে ইমামরা বলেছে, আমার কথা না, আমি নিজে থেকে বলছি, কত বড় কাফের ছিল সে। কি বলতো? আনার হক, আমি সেই, আমি আল্লাহ। কেউ বলে আমি আল্লাহ, সেই ইমানদার থাকে।
অথচ মনসুর হাওলাদের জন্য এরা গান গায় আর বানায়, নতুন 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 কাহিনী বানায়। কি কাহিনী বানাইছে? হ্যাঁ, আপনাদের সেই ওই যে দেশে যেখানে মানুষ কি জন্য যায়, ওই সূর্য ডুবা দেখতে যায়, তার নাম কি? কুয়াকাটা। সেখানকার হুজুরের কাহিনী বানাইছে। কি কাহিনী বানাইছে? কত বড় শিরকি কাহিনী বানাইছে দেখানোর জন্য। বলছে আয়সা দেখে মনসুর ইয়ার ভিতরে নাই, জেলখানা নাই। বলে জেলখানা নাই, মনসুর কই গেল? পরের দিন আসলে দেখা যায় পানিতে ভর্তি, পরের দিন আসলে মনসুর, বুঝছেন, মনসুর আছে। বলে 3 দিন আসলাম, তোমার পাইলাম না, আমি আল্লাহর কাছে গেছিলাম। তো পানি যেদিন আল্লাহ আমার কাছে চলে আসছে, তো আজকে এখন আমি আলাদা হচ্ছি। এটা দিয়ে সে ওয়াজ করে মানুষদেরকে পাগল বানায় বলতেছে যে ওয়াজ করছে না, কুফুরি শিক্ষা দিচ্ছে, কুফুরি শিক্ষা দিচ্ছে ভাই, কাফের বানায় দিচ্ছে মানুষদেরকে। যে বিশ্বাস নেই মাথা, বাগদাদের সমস্ত আলে ওলামা একমত হইয়া তাকে শুনে চলেছে যে এর কত নিকৃষ্ট কাফের আল্লাহ দুনিয়াতে হইতে পারে না। তার নামটাও বলতে পারে না, জানেন? তার নাম কিন্তু মনসুর না, তার নাম হচ্ছে হুসাইন। হুসাইন, তার বাপের নাম মনসুর। এরা তো এটাই জানে না যে বাপুর নাম হুসাইন, বাপুরে বেটাপুরে কথা বলে নেই, বুঝছেন কথাটা? অথচ ওয়াজ করে ফেলতেছে ওর নামে। আরো একটা আসিল যার ব্যাপারে ইমাম জাহাবি বলছে ওয়াল্লাহি লা আদরি মা মাতা আলাইহি রাজুল, এই লোকটি কিসের উপর মারা গেছে আমি জানি না, তার বইতে কুফরি ছাড়া কিছু নেই। ইবনে আরাবি, এর নাম দিছে আর মহিউদ্দিন ইবনে আরাবি। ইবনে আরাবি বলে মহিউদ্দিন, আমরা মহিউদ্দিন না, দিনে জীবিত করে নাই, মাহিউদ্দিন, দিনে নষ্ট করে দিয়েছে সে। তার কাছে আর স্রষ্টা এবং সৃষ্টি একই জিনিস, আলাদা কিছু নেই। এই জাতীয় মানুষগুলো এখনো বিশ্বাস করে, যারা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা এই জাতীয় মানুষ, ওদের তো বিচার নেওয়া যাবে না। আমি আজকে একজন সাথে বিতর্ক করছিলাম, এর বলে সে সালাফি, আমার কাছে পাঠাইছে একটা মাসাল, আমরা মাসাল উত্তর বলছে, সে তখন উল্টে আরো খেয়ে ফেলেছে, বুঝছি সালাফি না নিশ্চয় দুষ্টামি করছে। আমরা বলতেছে দেখেন কত মারাত্মক কথা বলতেছে, আল্লাহর বাণী কোরআনে কারীম, সন্দেহ আছে? সে বলতেছে আল্লাহ তাআলার কথা আল্লাহর কাছে, আমাদের কাছে তো আসতে পারে না, আপনার কথা বলছে আমার ইয়া দিচ্ছে, মানে আমাদের বোকা বানাচ্ছে। আচ্ছা, আমার কথা বলছে আল্লাহ আমাকে আসতে পারে না, আমি কেমন কখন বলছি? কারণ আপনি বলছেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা উপরে আছেন। আমি তো আল্লাহ উপরে আছে, আল্লাহ যদি তার কোনো জিনিস আমাদেরকে তার নৈকট্যের জন্য পাঠায়, আমরা নিষেধ করছি? এই বাণী তিনি পাঠিয়েছেন, বাণী নিজের উপর থাকে না, বাণী অবশ্যই আল্লাহর বাণীকে তিনি পাঠিয়েছেন নবীর কাছে, নবীর কাছে, এবং সেটা কিতাবের মাধ্যমে কিতাবে সংরক্ষিত আছে, এটা আল্লাহর বাণী। আল্লাহর বাণী তো আরবি ভাষাতে নেই, তো কোন ভাষা? কোন ভাষায়? আল্লাহর বাণীর কোনো ভাষাই নেই। আচ্ছা, কোনো ভাষায় না হলে এটা বাণী হওয়া, বুঝছেন কথাটা? আমি আপনার সামনে যাই কখন দাঁড়াই থাকলাম কিছুক্ষণ, এবার বলে বুঝছেন, এবার বুঝছেন সব করছে, এরা কিন্তু কথা হয় না। এরা এমন দুর্ভাগ্যজনক ভাবে কুফরিতে লিপ্ত রয়েছে, এই সমস্ত প্রথম বিশাল বিশাল প্রতিষ্ঠান এখন বাংলাদেশে আছে, এদের দিয়ে এখন ইসলাম ফাউন্ডেশনে ভর্তি করছে, ভুবনের গভর্নমেন্ট ভর্তি করছে, ওই যে আগে সোর আছে বাক্তার হাতে গেছে, বুঝছেন না কথাটা? এরা এখন বড় বড় কাদেরকে ঢুকেছে ভালো করে দেখেন, এগুলি আগে যে সোর থাকতো এখন বাক্তার হাতে গেছে, মানে সরকারের হাতে গেছে, কোনো কিছু চলতেছে না শরীয়ত মোতাবেক, নিজের মন মতো অনেকে উল্টাপাল্টা করতেছে, একটা সময় আসছে। মনে রাখবেন, এরা কোনোদিন আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করবে না, এরা দিনকে মানুষকে ইমান নষ্ট করে, ইমান চোর, এরা ইমান চোর। এদের নিকট পীর সাহেব ওই চিঠি লিখে দেয়, চিঠি লিখে দিলে ডুব দিয়া ওখানে এক বেটারে ভাই কাটছে, বুঝছেন তো? সেই জায়গায় রেখে আসবা, সেই জায়গায় রেখে আসতে তোমার বাইক ভাঙা বন্ধ হয়ে যাবে। ওদের নিকট হাসরের দিন জাহাজ নিয়ে আসবে ওরা, আর সেই জাহাজে উঠলে জাহাজে করে তাদেরকে নিয়ে যাবে জান্নাত, আর জান্নাত তো নিবে না। হাসরের দিন যে জাহাজ, জাহাজ তো পানির জাহাজ, তাই না? হাসরের মাঠে পানি আসবে থেকে, সেটা কোথায় নিয়ে যাবে? কারণ ইবলিস তার আসলটা পানির উপর রাখছে, হাদিসে আছে, বুঝছেন তো? এরা যে পানির জাহাজে করে নিয়ে যাবে, ইবলিসের কাছে নিয়ে যাবে, আল্লাহর কাছে নিয়ে যাবে, জান্নাত নিয়ে যাবে। এর হচ্ছে যারা ইমান চোর আছে, এদের বই পড়বে, এদের কথা শুনবেন, আপনি আমল যা করেন না কেন সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না।
আমল করতে হবে কোরআনে কারিমে যা আসছে, রাসূল হাদিসে যা আসছে, এবং যেটা সর্বসাধারণ বলেছেন। সাহাবায়ে কেরাম করেছেন কিনা, ইমামরা করেছেন কিনা, চার ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, এরা কেউ এই আকীদা ছিলেন না, এরা কেউ যেহেতু আমল করেন নাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে বলা হল কিছু হাদিসের ক্ষেত্রে অনেক কিছু তার কাছে পৌঁছে নেই বলে বলেন নাই, এটাই সত্য কথা। থাকলে যদি বলতেন তিনি অনেক কিছু তার কাছে পৌঁছে নেই, কারণ সব তো সবাই হাদিস তো উভয় পৌঁছে না, তখন কারণে এত হেরো আমি বলে দিলাম হাদিসটা কোনো সুযোগ ছিল না, ইন্টারনেট ছিল না, পৌঁছাই নেই। তো অনেক কিছু পৌঁছায় তিনি বলেন না, কিন্তু ইচ্ছা করে কেউ রাসূলুল্লাহ হাদিসের বিরোধিতা করতেন না। এটা হলো মূল কথা। সাহাবায়ে কেরাম রাসূলের একটা হাদিস পাওয়ার জন্য 1 মাসের সফর করেছে একজন সাহাবী। 1 মাস সফর করে হাদিসটা শুনে আবার ব্যাক করেছে, বলে আমার আর বসার সময় না, আমি চলে যাচ্ছি। 1 মাস পরে হাদিস, আর আমরা হাতের কাছে হাদিস পেয়েছি, জমা করা হাদিস পেয়েছি, তারপর আমল করতে পারি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি সব হাদিস এমনি পেয়েছে, এরকম বই পাইছে? হাঁটতে 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 সারা দুনিয়া সফর করে হাদিস জমা করে বইয়ে লিখে আগে বসে এবার মসজিদ নববীতে বসে তিনি হাদিসটা লিখেছেন, ফিরিয়াতে রওজাতে বসে হাদিসটা শেষ করেছেন, রওজাতুল জান্নাহ বসে। এটা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল সারা দুনিয়া পায়ে হেঁটে সফর করেছেন, গাড়ি ছিল না তখনকার সময়, এত পয়সা ছিল না যে তার জন্য 10 জন দাঁড়িয়ে থাকবে গাড়ি যে একটু ঘোড়া নিয়ে আপনি আসলে আপনাকে নিয়ে যাবে, এরকম কিছু না। কারণ তখন তারা শিক্ষানবিশ, ছাত্রকে যত মূল্যায়ন, টিচারকে যত মূল্যায়ন সে করে। ছাত্র চলে কি কি হবে না হবে কেউ বসে জানে নাকি? কেউ জানে না। তিনি কি কষ্ট করে হেঁটেছেন, মরুভূমিতে এমন অবস্থা হয়েছে যে মরে যায় অবস্থা, শেষে কিছু না পাইয়া কি পাইছেন এটা নিয়ে খুশি হয়ে গেছেন যে আমরা অনেক কিছু আল্লাহ তাআলা মিলিয়ে দিচ্ছি সামান্য পানি। এরকম কষ্ট করে হাদিস সংগ্রহ করছে কি দিন আমাদের জন্য। আমরা এখন কথায় তার জন্য দোয়া করি, মানুষের দোয়া করি, কিন্তু এটা আমল না করে আমি আমল করতেছি। হুজুরে কি করছে তাই, হুজুর কি বলছে তাই শুনবে। এই আমাদের নিকট যেটা অন্যদের নিকট পরিবেশন আছে, এই দেখেন একটা জিনিস, খাবার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি বলতে পারছেন বিসমিল্লাহ বলতে পারছেন তো? আলহামদুলিল্লাহ বলবেন, আবার বলছে আলহামদুলিল্লাহ বলতে পারছেন, বিসমিল্লাহ বলতে পারছেন। অধিকাংশ হুজুর শিখাচ্ছে আপনাদের নুরানি বিভাগে যত নুরানি হুজুর আছেন এগুলি আপনার ভুল শিখাচ্ছে, এগুলি দেখাচ্ছে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুহু। কোথায় পেয়েছে? কোন জায়গায় পেয়েছে? আপনি যদি বাড়াচ্ছেন এটা আপনি বাড়াচ্ছেন ভুল হবে এটাতে, কারণ আপনি আল্লাহ রাসূলের সুন্নাতের মধ্যে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলের সুন্নাতের মধ্যে বাড়িয়ে দিয়েছেন। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত করতেন, ঘুরতে ঘুরতে কি বলতেন? আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর বেশি বাড়াতেন। আপনি কি বলছেন? আনতাস সালাম মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম, তারপরে আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম, এরপরে আসে আপনি অন্য কিছু নিয়ে আসতেছেন। তাহলে আপনি অর্থ হচ্ছে আপনি বাড়াচ্ছেন, এটা কোথায় পেয়েছেন? এরকম একটা দুইটা নয়, আপনি রাসূল শিক্ষা দিয়েছেন আমাদেরকে দুইটা কালিমা। একটা হচ্ছে কি কালিমাতুত তাইয়্যিবা, ছোট্ট জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কাছে হচ্ছে 5 কালিমা। 5 কালিমা মুখস্থ না করলে আপনার হচ্ছে না। আমি কার নীতিতে চলছি? আমি এগুলি মুখস্থ করলে কি আমার সওয়াব হবে? 5 কালিমা কি? 5 কালিমা আমি এখনো মুখস্থ করতে পারি না। ওয়াহিদ আল্লাহ তাআলা এলাকা কি জানি আর কিছু আছে, আবার এর মধ্যে আরেকটা যোগ করছে কেউ 5 কালিমা মধ্যে মোতাবেক করে শিখে দেখবেন এক একদিন একটা লিখছে, এক লাগে না। আমি দেখছি 5 কালিমা দেখি করে মিলাই দেখি 5 কালিমা একটা পড়া, যেটা আল্লাহর পক্ষ থেকে হবে না, রাসূলের পক্ষ থেকে এই জাতীয় 5 কালিমা আসলে আল্লাহ রাসূল শিক্ষা দেন। মোট কথা এটাই বলতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, রাসূল দিয়ে বলতেছে আল্লাহ বলছে বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, এরকম বলে দিন আমি তোমাদের মতো মানুষ। মানুষ তবে কি একটা বাড়তি জিনিস আমার কাছে আসবে কি ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। আল্লাহ ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, আল্লাহ ফেরেশতাদের থেকে রাসূল নেন আর মানুষদের থেকে রাসূল নেন। মানুষদের থেকে নেন বুঝছেন তো? আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আব্দুল্লাহ মানুষ ছিলেন তো, তার দাদা মানুষ ছিলেন তো, তার পূর্বপুরুষ ইব্রাহিম মানুষ ছিলেন তো। এখন যদি কেউ বলে না তারা কেউ মানুষ ছিল না, মাঝখানে সবাই মানুষ ছিল কিন্তু রাসূল মানুষ ছিলেন না, তাহলে কি হয়ে যাবে? সে তো সূরা কোরআন অস্বীকার করতেছে, কোরআনের শত শত নষ্ট অস্বীকার করতেছে। মানুষ ছিল না বলতে তারা জানেন আরবের মুশরিকরা বলতো, আরবের মুশরিকরা বলতো কি বলতো যে আবাসানের জ্ঞান না, মানুষকে আবার হেদায়েত দিবে, মানে মানুষ হেদায়েত দিবে তারা মনে কম করতে পারে না। তারা সবসময় মনে করতে ফেরেশতা নাযিল হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন লাওয়াজালনা মালাকা লাকুদিয়াল আমর,
যদি আমি ফেরেশতা নাযিল করি তো শেষ হয়ে যাবে তোমরা, মানে ফেরেশতা তোমাদেরকে ধমক দিলেই শেষ, মরে যাবে। জিবরিল যদি একটা চিৎকার দেয়, দুনিয়া জগৎ মানুষ বেঁচে থাকবে কেউ? সব শেষ। সাইহাতান ওয়াহিদা, একটা চিৎকার যেন শেষ হয়ে যায়। জিবরিল কোন কোন জনপদে এসে একটা চিৎকার দিয়েছে, সব ঠান্ডা পাইজাম খামেদুন, একদম ঠান্ডা হয়ে গেছে, একদম চুপ, আর কিছু নেই, মরে গেছে সব। আপনি যদি মনে করেন মানুষের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য বড় নেয়ামত, আল্লাহ তাআলা মানুষের পাঠিয়েছে যাতে করে তার থেকে আমরা আমল শিখতে পারি, নিজের মন মতো আমল করলে হবে না। আন্নামা ইলাহু ইলাহু ওয়াহিদ, একটা জিনিস, আমাদের রব ইলাহকে, আল্লাহ। ইলাহ তো কি? মাবুদ, যার ইবাদত করা হয়। আল্লাহ আমার রব, তিনি আমার সব, এটা বললে কি আল্লাহর ঈমান হইল? না। আল্লাহ আমার রব, তিনি আমার সব, এটা বললে আমার ঈমানের 3 ভাগের 20 ভাগের 1 ভাগ হয়েছে কিনা সন্দেহ, কিছু হয় না, অনেক কিছু বাকি আছে। ঈমান হতে কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, ঈমানদার হয়ে গেছে? না ভাই, আল্লাহকে বিশ্বাস করি বললেই ঈমানদার হয় না। ঈমানদার হওয়ার জন্য কয়েকটা জিনিস লাগবে। 1 নম্বর হচ্ছে আল্লাহকে রব মানতে হবে, আল্লাহর নাম গুলো স্বীকৃতি দিতে হবে, আর একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। 3টা কমপ্লিট ঈমান। অজু যেমন, অজু মাথা পাশে করলে অজু হয়ে যাবে, হাত দিলে অজু হয়ে যাবে, মুখ দিলে অজু হয়ে যাবে, সবগুলি করলে অজু হবে। বুঝতে পারছি? ঠিক 3টা যদি না হয় ঈমানদার হতে পারবে। আল্লাহকে রব মানবেন, আল্লাহ আমার রব। রব অর্থ হচ্ছে তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। কয়টা কথা? কয়টা? 3টা। এই 3টাই শেষ নয়, এরপরে তার নাম আছে, গুণ আছে, তার নামগুলিকে সাব্যস্ত করতে হবে, এবং নাম গুণগুলি সাব্যস্ত করতে হবে। নাম গুণগুলো মানুষের মতো করে সাব্যস্ত করা যাবে না। 2 নম্বর। 3 নম্বর সৃষ্টির মতো সাব্যস্ত করা যাবে। 3 নম্বর হচ্ছে এর প্রকৃত ধরন আমরা জানি না। কেন জানি না? তাকে দেখছি নাকি? দেখি নাই। যাকে দেখি নাই তাকে সংবাদের উপর নির্ভর করতে হয়, সংবাদের উপর নির্ভর করতে হয়। বুঝছেন কথাটা? যারা দেখি না সেটা এরকমই। আপনারা যদি বলে কাশ্মীর দেখছেন কেউ? দেখেন না। কাশ্মীর খুব সুন্দর সংবাদ দিচ্ছে, আমার বলছে সংবাদের উপর নির্ভর করছে, এটাই নিয়ম। আছে সংবাদ সত্য। আল্লাহকে তিনি সংবাদ দিয়েছেন যে ঈমান আনতে হবে। তাহলে 3টে জিনিস লাগবে এখানে। প্রথমে রব মানতে হবে। কয়টা জিনিস লাগবে? 3টা। কি কি? তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। দুনিয়ার কিছু সব পরিচালনা করে তিনি, আর কেউ পরিচালনা করতে পারে না। তিনি আইনও দেন, তিনি বিধানও দেন, তার বিধানও তার, এখানে আছে পরিচালনা, শরীয়তগত পরিচালনা তার, আর দুনিয়া প্রাকৃতিক ভাবে পরিচালনা তার দায়িত্ব। তিনি ছাড়া কেউ এটা করতে পারবে না। আল্লাহ খালকু ওয়াল আমরু, অর্ডারও তার, সৃষ্টিও তার, অর্ডারটা তিনি দিবে, আর কেউ দিতে পারবে না। সবের রুবিয়তের অংশ। আল্লাহকে দুর্মালিক ঈমানদার হয়ে গেছে? না। দ্বিতীয়টা লাগবে, সেটা কি? আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিতে হবে, কারোর সাথে সাদৃশ্য দিতে পারবেন না, আর প্রকৃত অবস্থা ছেড়ে দিতে পারবে, প্রকৃত অবস্থার আশা ছেড়ে দিতে হবে। যে আমি জানি না তার প্রকৃত, তা কিভাবে আসে উঠেছেন জানি না, কিভাবে নিকট আসমানে নেমে আসেন জানি না, কিভাবে হাসরের মাঠে আসবে জানি না, কিভাবে আসমান জমিনকে হাতের মুঠোতে রাখবে জানি না, ধরন জানি না, কিন্তু বাস্তবটা বিশ্বাস করি, ঘটনাটা বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে এই 3টে জিনিস একসাথে বলেছি। এইটাতে যথেষ্ট না, এই 2টা হলে ঈমানদার হয়ে যাবে। আরো 3টা জিনিস লাগবে ঈমানদার হওয়ার জন্য। আর 3টা জিনিস ঈমানদার হওয়ার জন্য সেটা কি? ইবাদত করতে হবে, তাই না? লাস্ট ইবাদত 3 ভাবে করতে হয়। 3টা জিনিস দিয়ে, নিজের অন্তর দিয়ে, মুখ দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, ইবাদতের এগুলি দিয়ে। বুঝলেন তো? একটা যদি অস্বীকার করেন যদি ঈমান থাকতেছে, একটা অস্বীকার করতে পারবেন না। আল্লাহকে রব মানতে হবে, অর্থাৎ তার সত্তা মানতে হবে, তার কর্ম মানতে হবে, আল্লাহর নাম মানতে হবে, আল্লাহর গুণ মানতে হবে, আল্লাহর অধিকার পূরণ করতে হবে। অধিকার হচ্ছে আল্লাহ। এই 5টি জিনিস আমি ধরে দিলাম। তাই 5টি জিনিসে একটা কম হবে, আপনি ঈমানদার হতে পারবেন না। 5টি জিনিস পুরোপুরি আপনাকে, 5টি জিনিসের উপর আপনাকে সাবিত কদম থাকতে হবে। তাহলে এটাই হচ্ছে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, বলুন আমি তোমাদের মতো মানুষ। তবে পার্থক্য হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আছে। কি ওহী? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ তো একজন ইলাহ, একের বেশি না। এই তিনি সর্বশ্রেষ্ঠ বলেছেন। কেন? আগের গুলি না মানলে শেষেরটা মানা যায় না। কথা বুঝছেন কিনা? আমি যদি বলি
আমি কামার জুড়ি আসছি তো একবারে আশাই গেছি, তাই না? আর আমি যদি আমি টঙ্গি আসছি কিন্তু আশা হয়নি, কিন্তু কিছু আশা তো হয়েছে, কিন্তু এটা আশাটা হয়নি, আসলে এখানে আশা হয়নি, আপনাদের কাজে ভালো লাগতেছে না। ঠিক যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত না করবে সব মানে, সে ব্যক্তি কোনো কাজে, তার কোনো কিছু কাজে আসবে না। প্রিয় ভাই, এই ব্যক্তি যে ব্যক্তি বললো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, তিনি আমার সব, এটা বললে কি ইমানদার হয়ে গেছে? অথচ এটা গান বানাই বলছে, দেখুন এটা গাইতে বললে খুশি হবে। তারপরে কি বলে, দমে দমে তারই অনুভব, হ্যাঁ তনু মনে, তো মশলা পারা, দমে তনু মনে তারই অনুভব। আল্লাহ আপনার তনু তনের শরীর, তন মানে শরীর, কিন্তু মানে ছোট্ট অর্থ কি? তন মানে শরীর, তন ফার্সি শব্দ আমি তার বলতেছি, তনের মূলত হলো শরীর, শরীরের মধ্যে আল্লাহ অনুভব কেমন করেন, যথেষ্ট। এটা বললে ইমানদারের কোরআন মানে এটার সাথে একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে, আল্লাহর নাম ঘুরে স্বীকৃতি দিতে হবে, বুঝেছেন? তনু মানে অন্য এক জিনিস, আমার ভাই তনুর অনুমানে মনে করছে, তখন বলা হয় শরীরকে, হ্যাঁ, তনু মন বলা হয় শরীর এবং দেহ, অন্তরের মন, বুঝছেন? দুইটা দেহ মনে, এটা হচ্ছে দেহ মনে। দেহ মনে আল্লাহর অনুভব থাকলে আপনার যথেষ্ট হয়ে যাবে। অনুভব কিভাবে তার কাছে, যদি বলেন যে আমি আল্লাহর অস্তিত্ব মেনে নিচ্ছি, ওর অস্তিত্ব আছে, বুঝে গেছি, এটা বুঝলেই কিন্তু কাজ হবে না। অনেকে বলে আমি আল্লাহকে মানত, উনি একজনকে মানত, অমুক গোষ্ঠী একজনকে মানে, ওই বানাদার ইমানদার হওয়া যায় না, জান্নাতে যাওয়ার কোনো কারণ নেই। কেন? যতক্ষণ 5টি জিনিসের পরিপূর্ণ আল্লাহকে আপনি না মেনে নিচ্ছেন, তাহলে আল্লাহকে মানতে হবে। আপনি ইমানদার হইতে হলে আপনার এগুলো লাগতেছে, হ্যাঁ। যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আমরা সাক্ষাৎ করতে যদি না চাই, তাহলে আল্লাহ তাআলা আপনার সাক্ষাৎ চাইবেন না। সাক্ষাৎ করতে হলে জান্নাতে যেতে হবে। সাক্ষাৎ করতে না চাইলে আগেই আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। হাসরের মাঠে একত্র হয়ে যাবে সব মানুষ, তখন আল্লাহ তাআলা বলবে যে যার ইবাদত করতো তাকে নিয়ে চলে যাও। তখন প্রত্যেকটি মাবুদ যার ইবাদত আপনি করতেন, এটাকে একরকম বানিয়ে দেওয়া, ওদের পিছিয়ে পিছিয়ে হাঁটতে হাঁটতে কোথায় যাবে? জাহান্নামে চলে। আল্লাহর সাথে সাক্ষাতের কোনো সুযোগ তার হয়নি। আল্লাহ অর্ডার দিবেন এটা, যে যার ইবাদত করতো তার পিছিয়ে পিছিয়ে জাহান্নামে চলে যাবে। বাকি থাকবে দুইটা গোষ্ঠী, একটা হচ্ছে ইমানদার, একটা হচ্ছে মুনাফিক গোষ্ঠী। ইমানদার মুনাফিক বুঝছেন তো, কারণ মুনাফিকরা বাহ্যিক ভাবে কারো করে নেই, পড়ে আছে এখানে। সেইখানে তারা থাকার পরে আল্লাহ তাআলা হাসরের মাঠে এসে বলবেন যে আমি তোমাদের রব। ইমানদাররা বলবে যে আপনি আমাদের আলামত দিয়ে চিনবো। বলে কি আলামত? আলামত হচ্ছে আমরা আপনার পিণ্ডলি দেখবো, সেজদা করবো। আল্লাহ তাআলা তার পিণ্ডলি মুক্ত করবেন পায়। তখন হাদিসে বুখারী হাদিসে একটা দুটো কয়েকটা হাদিস সেখানে বলেছে আল্লাহ তাআলা তখন তার পায়ের পিণ্ডলি মুক্ত করবেন আর ঈমানদাররা সেজদা করতে পারবে। কিন্তু হাদিসে আসছে মুনাফিকরা তখন সেজদা করতে পারবেন, আমাদের হয়ে গেল, বুঝছেন? এরপরে যখন যাইবে ফুলসেরা পানিতে যাইবে, জান্নাতে যেতে হবে, ফুলসেরা পেতে যাবে, তখন মুনাফিকরা পিছনে পড়ে যাবে, কারণ তারা আলো পাচ্ছে না। ফুলসেরা অন্ধকার জায়গা হয়, আলো হবে কতটুকু? আলো অনুসারে আলো হবে। সবচেয়ে কম যে আলো পাবে তার বুড়িয়াগুলোর মধ্যে পর্যন্ত একটু একটু করে জ্বলবে, এটা দিয়ে আলো পাবে। তখন তারা বলবে কি আমজারু না অপেক্ষা করো না, তোমাদের মুখ দেখে দেখে ভালো হতে চাই। বাবা পিছনের দিকে টাকা, পিছনে টাকা টাকা ইমানদাররা হয়ে গেছে, এবার নিচে পড়ে গেছে, লাভ হয় না কিছু, এরা লাভ পায় না, এরা জাহান্নামে পড়ে গেছে। কিন্তু এরা কাফেররা কিন্তু আগে জাহান্নামে চলে গেছে। বাকি রইল ইমানদাররা পার হতে পারবে, বলছেরা পার হবে, কান্তরার মধ্যে আটকে পড়বে, বলছেরা পার হলে ছোট্ট ফুল একটা আছে, এখানে আটকা পড়বে। তারা দুনিয়াতে একে অপরে ঘৃণা করতে দেখতে পারতেন না, ওরা এটা করতেন, হ্যাঁ, দুনিয়াতে একে অপর মধ্যে যুদ্ধ পর্যন্ত করছে না, যুদ্ধ হয়েছে, কিন্তু ওখানে যাই সব মাপসাপ করে দিয়ে জানাতে ঢুকতে হবে। যতক্ষণ পর্যন্ত অন্তরে হিংসা বিদ্বেষ থাকবে জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ হিংসা বিদ্বেষ নিয়ে জান্নাত যাওয়া যায়। এই জন্য ঈমানদারদের এটা দূর করে দেবে আল্লাহ তাআলা। সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিভাবে থাকবে? একেবারে বিদ্বেষ নিয়ে সামনাসামনি, ইখওয়ান আলা সুরুরিন মুতাকাবিলিন, সামনাসামনি খাটে বসে বসে আনন্দ উৎসব করবে। সেখানে তো জান্নাতে সেখানে আনন্দ উৎসব করবে সবাই। জান্নাতে কোনো কষ্টের জায়গা নয়, জান্নাতে যেতে পারি,
কিন্তু সমস্যার কথা এদের দিয়ে একটা গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে। একটা গোষ্ঠী মুআবিয়ার বিরুদ্ধে বই লিখতেছে, মুআবিয়ার বিরুদ্ধে বক্তব্য দিতেছে, তাদের মুআবিয়ার আমি কেন রাজতন্ত্র বলছে এটা নিয়ে মাথা ব্যথা মরে যাচ্ছে। এখন যে গণতন্ত্র নাম কুফরি চলছে এটা দুটি কথার মাথা ব্যথা নেই, এটা প্রতিষ্ঠা করার আন্দোলন করতেছে। সুবহানাল্লাহ। রাজতন্ত্র আমরা পছন্দ করি আর না করি এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হবে। গণতন্ত্রের মতো কোনো কিছু রাসূল বলছে করতে বলছে কোনদিন? তারপরে কিভাবে এটা করে? ইমানদার কিভাবে সমর্থন করতে পারে? এই পুরো সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। ইসলামের সিস্টেমে আসতে হবে। ইসলামের হচ্ছে মশওয়ারা সিস্টেম, সুরা সিস্টেমে আসতে হবে। ইসলাম হচ্ছে আহাল্লা সিস্টেম, যেখানে গণ্যমান্যরা শুধুমাত্র বলতে, গণ্যমান্যের মধ্যে ফার্স্ট কথা হচ্ছে সালাত আদায়কে দিতে হবে। ভোট দিবে এবং ভোট পাবে সালাত আদায়কারী ব্যক্তি, এর বাইরে কেউ পাবে না। দেখবে মসজিদ ভর্তি হয়ে যাবে, একজনও বাইরে থাকে। কষ্ট করার দরকার নেই, এত ওয়াজ মসজিদে কমে যাবে ধীরে ধীরে। মানুষ নিজে আসবে বলবে বাবা আমার তো বুঝতে হবে কোনো জায়গা নেই, আমার তো স্যারেরা মূল্য দিবে না, তখন বাধ্য এখানে আসবে। এই জন্য যেটা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কি বলছেন, কুলিনা মানা বাসু ইউহাইয়া আনা মাইলা কুল্লাম ওয়া ফামান কান ইয়ারজু লিকা রাব্বি, আল্লাহর সাথে সাক্ষাৎ আশা আমরা সবাই করি কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ আশা করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ পছন্দ করে, আর পছন্দ করে আল্লাহ সাক্ষাৎ করবে, জান্নাতে যাবো, আল্লাহকে দেখবো। এই সাক্ষাৎ তো দেখা আমাদের শেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোরআনে কারিমে যত জায়গায় লেখা আসছে সাক্ষাতের কথা আসছে, ওটা আল্লাহকে দেখা। সাক্ষাৎ হলে আল্লাহকে দেখা, এটা হবে না। সাক্ষাৎ হলে আল্লাহকে দেখবো আমরা। আল্লাহকে দেখা আমাদের সবচেয়ে বড় নেয়ামত হলো। দুনিয়াতে আল্লাহকে জানা হচ্ছে বড় নেয়ামত, আখিরাতে আল্লাহকে দেখা হচ্ছে বড় নেয়ামত। আল্লাহকে জানতে হলে আল্লাহর নাম দিয়ে জানতে হবে, কারণ কিছু সংবাদ দিয়ে জানতে হবে। আল্লাহকে আমরা দেখি নাই, দেখবো যখন তখন আলিমুল গায়ব থাকবে, আলিমুল শাহাদা হবে। চোখের সামনে এখন দেখলাম আমি তো আছে এখন দেখতেই পাচ্ছি। যে জিনিস গায়েব ওটার গুলি মানতে হয়, যে জিনিস গায়েব এটার গুলি মানতে হয়, যে জিনিস চাক্ষুষ এটাকে ইমান আনা বলে না, বুঝলেন তো? এটাকে বিশ্বাস করা বলে না, এটা বিশ্বাস করা হতে পারে, কারণ এটা মাইক আমি বিশ্বাস করলাম, কিন্তু এটা ইমান আছে এটা মাইকটা হয়, কারণ এই জন্য মাইক দেখতে পাচ্ছি। অদেখা জিনিসের উপর ইমান হয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবের উপরে শুধু ইমান হয়। মনে রাখবেন, ইমান কোনদিন ইমান দেখা জিনিসের উপর ব্যবহার করে না, কিন্তু বিশ্বাসটা দেখা অদেখা উভয়ের উপর ব্যবহার করে। এই জন্য ইমান অর্থ বিশ্বাস আমরা করি না। ইমান অর্থ আমরা বলি স্বীকৃতি দেওয়া প্রদান করে এমন বিশ্বাস যার সাথে আমরা দেখে যে ইমানটা শক্তিশালী হবে, এরকম বিশ্বাস হতে হবে। অর্থাৎ যার নিরাপত্তা আছে যে এটা আমি আর কুফরি করবো না, এরকম ইমান থাকতে হবে। শুধু বিশ্বাস ইমান না, শুধু বিশ্বাস হলো দেখা যে বিষয় তখন আমরা বিশ্বাস করি যে ঠিক আছে বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করলাম, যদি আমি দেখছি এটা বিশ্বাস করবো, এটা বলতে থাকে মানুষ। তো কি করতে বলছে যে জয় ব্যক্তি আল্লাহ সাক্ষাতের আশা করে দুটো কাজ করতে বলছে। আমার কান ইয়ে জুড়ে কারবি ফালিয়া আমাল আমল সালেহ, কি করতে হবে? আমল সালেহ করতে হবে। আমল সালেহ করতে হলে কারণ শুরু করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের মন মতো কোনো ব্যাখ্যা, কোনো ইচ্ছা, কোনো চিন্তা কিছু দাঁড় করা যাবে না। আর দ্বিতীয়টা হচ্ছে ওলা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, রবের ইবাদতে কাউকে শরীক করা যাবে না। প্রিয় ভাইরা, মনে করতে পারেন ছোট্ট একটা কাম করছে, কিচ্ছু করে নাই, শুধুমাত্র কবরে 10টা টাকা দিছে, কবরে সেই দোয়া করে নাই, কবরে দিকে সালাত আদায় করে নাই, শুধু এটা করছে, ওইটাতেই কিন্তু তার ইমান কিন্তু শেষ হয়ে গেছে। কোনো কারণ নাই, কারণ সে কবলায় খুশি করতে গেছে, যে খুশি আল্লাহকে পাওয়া দরকার। কবলাকে ভয় পেয়েছে, যে আল্লাহকে ভয় পাওয়া দরকার। কবলের কাছে আশা করছে, আশা কার কাছে না দরকার? আল্লাহর কাছে কথা। কবলা কারো জন্য কিচ্ছু করতে পারে না, এটাই না রাখতে হবে। কবলা পাওয়ার জন্য অস্থির, যে আমাকে কিছু দেন, আমি কিছু করতে পারি না, আমার কিছু করতে, আমাকে কিছু দেন। সে তার চিন্তা এটা, যে তারা চিন্তা করতো যদি দুনিয়াতে আসতে বেশি সালাত আদায় করতো তারা। এই 2 রাকাত সালাতের জন্য কবরওয়ালা যত কান্নাকাটি করে, আপনি ওযু করে বিরাট করলে আপনি এটা হাসর কবরে গেলে পাবেন যে বিশাল লেগে। তখন চিন্তা করুন 2টা রাকাত যদি করতে পারতেন বেশি, আর জান্নাতে যাওয়ার পরে কারো কোনো আফসোস থাকবে না, কিন্তু হাসরের মাঠে আফসোস কিন্তু চলে আসবে। এই জন্য এটা মানুষ হাসরা, যখন দেখবে যে কিছু মানুষ আগে চলে যাচ্ছে, আমি যদি আগে দেখবে যে মানুষ জান্নাতে চলে গেছে, আর আমি কি তাকে আসে রাখি, যেমন কখন মনে করি, দেখ যেমন কখন মনে করে। হ্যাঁ, হাদিসে একটা আছে না যে আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ এই একটু দেন আমাকে, হ্যাঁ আর একটু দেন, তাকে যদি 100 বলবো যে জান্নাতে যে জায়গা আছে আল্লাহ তোমার জন্য এরকম আরো 10টা দেবেন, পৃথিবীর মতো 10টা দিবে আল্লাহ তাআলা, সর্বশেষ জান্নাত যাবে। সুবহানাল্লাহ। আপনি মনে করেন না জান্নাতে আফসোস থাকবে না, কিন্তু এর আগ পর্যন্ত আফসোস থাকবে যে কেন ভালো আমল করতে পারলাম। নেক আমল করতে হবে এবং একমাত্র আল্লাহর করতে হবে, শিরিক করা যাবে না। 2টা কাজ আমাদের জন্য জরুরি,
কার ইবাদত করেছি, কিভাবে করেছি, দুইটা। কার ইবাদত করছি, কিভাবে করেছি। কার ইবাদত করছি, আল্লাহ। কিভাবে করেছি, রাসূলের পথে পথে। ইবাদত শুধু মসজিদে নয় ভাই, দুর্ভাগ্যবশত আমাদের অনেকেই মসজিদে এসে আল্লাহর ইবাদতটা সুন্দর করে করে, মসজিদের বাইরে গেলে কিন্তু ভুলে যায়। তখন কিন্তু গণতন্ত্র চলে, সমাজতন্ত্র চলে, আরেকটা কি আছে না, হ্যাঁ, সবাই সর্বধর্ম চলে, হ্যাঁ, ধর্ম নির, এটা ফালতু জিনিস, অনুবাদটাই ভুল। সেগুলোর অর্থ কি জানেন? সেগুলোর অর্থ ধর্মহীনতা, ধর্ম নাই, ধর্মবাদ। আপনি চাইছে তা করেন, নাহলে কোনো ব্যক্তি কি LGBTQ জায়েজ বলতে পারে? এটা যেন আইন আইন তৈরি করতে পারে, এটাকে বৈধ করতে পারে? কোনো ব্যক্তি মাথায় আসতে পারে? কিসের ভিত্তিতে এটা বলে? এটা ইমানদার বলতে মাথায় আসতে পারে না, এটা ইমানদার মাথায় আসতে পারে না। ইমানদার এটা আনা অর্থ হচ্ছে কি, সেই ব্যক্তি দুর্ভাগ্য, তার সেই ব্যক্তি ইমানদার নাই। একটি জিনিস যদি কোনো মনে করে যে LGBTQ হওয়া জায়েজ, তুমি কাফের হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তাআলা এখানে কোরআনে কারীম ভাগ করে দিয়েছেন। কোরআনে কারীমে পুরুষ নারীকে একরকম আরেকটি নিষেধ করেছেন। কি বলেছেন? ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসিবুম মিম্মা কাসাবু ওয়া লিনিসাই নাসিবুম মিম্মা কাসাবনা। নারী পুরুষ একরকম হতে অনেক জায়গায় নিষেধ করেছে কোরআন হয়েছে। এর অর্থ হচ্ছে এরা কেউ আশাবাদী না হয় যে আমি নারী কোনো পুরুষের মতো হলেন না, পুরুষকে নারীর মতো হলেন না। এরা তো আশাবাদীর কথা বলে না, এরা সরাসরি কাটাকাটি করে বলছে। বুঝছেন কথাটা? শুধু আশা না, কাটাকাটি করছে। কুসিমিন যত বেড়েছে, এগুলো তো আমাদের জন্য বিপদের কারণ, বিপদের কারণ। দুর্ভাগ্যবশত বাংলাদেশিরা, আমাকে একজন কানাডা প্রবাসী বলছে, বাংলাদেশে ওখানে যাইয়া ছেলে ছেলে বিয়ে হচ্ছে, মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে। আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা তো বিদেশে যাবেন, তো তাদের দেশে যাইয়া সহজে সংস্কৃতি দেখে একসময় সব দাস হওয়া হয়ে যাবে, খারাপ লাগবে না? তখন আপনি ওটার পক্ষে ওকালতি করবেন। অনেক ভাইকে দেখছি ওকালতি করতে যার পক্ষে, ওই দেশে অনেক ভালো আছে বাংলাদেশ থেকে। এটা বলে একদম বড় পুকুরি কাজ। কারণ যত কিছুই হোক আমার বাংলাদেশ ভালো, কথা বলতে পারতেছি মসজিদে, দেখেন কথা নয়, শুধু আদালত দিতে পারবেন না। তাহলে আপনি কেন খারাপ ভাবে দেখবেন কেন? আপনি যতটুকু নিয়ে থাকবেন ইমান নিয়ে, এখানে ইমানে থাকার সুযোগ আছে, আর এখানে আপনি ইমান নিয়ে আপনার সুযোগ নেই। আপনি মরে গেলে আপনার ক্যারেট দিয়ে ফেলবে কবর মধ্যে, আর এখানে আপনি 4 জনের কাঁধে করে দেবেন। পার্থক্য আছে রে ভাই, বিশাল পার্থক্য। আপনাকে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ মাটি দিবে, আর ওখানে আপনাকে মাটি না ওইটা দিয়া, ওই যে কি বেগুন দিয়ে ভালো আপনার মাটির মধ্যে, খাদের মধ্যে ভালো দেবেন। আর আপনি মরে গেলে আপনার এখানে আপনাকে আল্লাহ শরীয়ত মোতাবেক আপনার জিনিসটা বন্টন হতে পারবে, ওই দেশে শরীয়ত মোতাবেক বন্টন কোনো সুযোগ নাই। উইল করে গেলে উইল তো উইল হয় না, হাদিস বিষয় আছে লা ওয়াসিয়াতা লিওয়ারিস। আপনি উইল কিসের হারাম পাবেন না, আপনার সম্পদ শেষ, আপনিও শেষ, জীবনটাও শেষ, বরবাদ, পুরো শেষ, সবকিছু শেষ, আপনার জীবনটা পুরোটা শেষ হয়ে গেছে। কেন? আলেমরা নিষেধ করে যে কাফেরের দেশে বসবাস করা হয়েছে, বুঝলেন তো? ইমানটা তো আগে শেষ করে যাচ্ছেন আপনি। পথ প্রচার করছেন অন্যায়, দুনিয়া এত টাকার দরকার হয় না। আল্লাহ তাআলা আমাদের একটা সহায়তা দেয়, ঠিক মতো দিতে হবে। আমাদের দেশে প্রপার্টি সম্পদের কথা, প্রপার্টি জাকাত যদি ব্যবহার করা যেত, এটাও কিন্তু আমাদের দরিদ্র অধ্যায়ের চলে যেত আমার দেশ থেকে। এবং সুন্দর সিস্টেমে চালাতে হলে আমার দেশে সুন্দর চলে। এত হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, আমি কারোর বিরুদ্ধে বলছি না, আমরা বুঝে দেখেন, ডাক করেন নাকি আবার এত হাজার কোটি, কুড়ি একটা দুটো বিলিয়ন বিলিয়ন, 93 বিলিয়ন ডলার কি মনে করেন আপনি? বাংলাদেশকে আমি বলে 1 বছরের বাজার চিনতে পারবো, আরো বেশি হইতে পারে, আমি জানি হিসাব কত। কিন্তু আমি তো মনে করি দেশটা যে এখনো আছে আলো খাস ছয় কিছু চলে কি করে, সবাই যে প্রত্যেকটা মানুষ চুরি করেছে, সব একটা ভাব নাই, সবাই কেন ভালো ইমাম সাহেব পর্যন্ত বাংলাদেশ থেকে। এই কঠিন জাতীয় কি আপনি মনে করছেন শুধু মসজিদে আমার নীতি চলবে, বাইরে চলবে না? বাইরেও চলতে হবে, বাইরেও চলতে হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি বাইরেও মানতে হবে। মনে করেন মসজিদে আল্লাহর কাছে আমরা বাইরেটা আমরা রসুদটা নিব, ওই ভুসুদটা নিব, ওই মিস্টার অনুগটা নিব, তাহলে আপনি কিন্তু কাফের, আপনি কিন্তু কাফের। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দিন নিয়ে এসেছেন, ইসলাম কমপ্লিট করে প্রায় জীবনের সর্বক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য এমন একটি দিন নিয়ে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। এখানে কোনো অংশ কারো থেকে ধার করা প্রয়োজন হয় না। আমরা ধার করবো না, আমরা কমপ্লিট যাচ্ছে। কোনো যদি ব্যক্তি না হয় আলেমের কাছে যাও, আলেমের কাছে জিজ্ঞাসা করা বলে দিবে কোথায় কি পাবে, কিন্তু না বলে ওইতে নিব না, ওখান থেকে কত দিব। কত বড় দুঃসাহস দেখাইছে এই নারী, কত বড় দুঃসাহসের কথা বলছে। কি বলছে শুনছেন? আমি আইন করে দিব সমান সমান নারী পুরুষ, এরপরে মানবে মানুষে। কত বড় দুঃসাহসের কথা বলছে আপনি জানেন? আইন করে দিবে সে, আল্লাহর আইন, আল্লাহর বিধানের বিরুদ্ধে আইন করে দিবে। কেউ যদি এরকম কথা বলতে না থাকে, ইমান থাকবে না, কোনো ব্যক্তির কোনো ইমান থাকে না। আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলার অধিকার কারো নাই।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি আর বক্তব্য দেরি করছি না, অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 12 বছর নিয়মিত নামাজ পড়ি, কিন্তু সঠিকভাবে কোরআন পড়তে পারি না। এতে কি আমার নামাজ বাতিল হয়ে যাবে? আর একান্ত এই সহিভাবে কোরআন না পড়লে কি গুনাহগার হতে হবে? যদি আপনি সূরা ফাতিহা পড়তে না পারেন তাহলে নামাজ হয় না। সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে হবে, মাস্ট মাস্ট মাস্ট। সূরা ফাতিহা হচ্ছে সালাত, আপনি জানেন লা সালাতা ইল্লা ফাতিহাতুল কিতাব। হ্যাঁ, যে সময়টা কেউ হয়তো সময় পাচ্ছে না, একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি ঈমান আনছে, সময় পাইলে রাসূল বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে ফেলতে। এগুলো ওই কিছু সময়ের জন্য হবে, কিছু সময়ের জন্য। কিন্তু যদি কোনো কেউ একটা লম্বা টাইম 12 বছর ধরে হুজুর পায় নাই, মসজিদ পায় নাই, ইমাম পায় নাই, অনেকে খুঁজছে, অনেকে বলে যে আমি আসে পর আসে মসজিদে, তারপরও আসে নাই, ওই ব্যক্তি কিন্তু কোনো ওজন নেই। ওজন আছে একটা জিনিস, না পায় কাউকে, তখন একটা ওজন হবে। পাওয়ার পরে, চেষ্টা করার পরে, চেষ্টা না করলে ওজন থাকে না। চেষ্টা করছে, পারতেছে না, তারপর সূরা ফাতিহা মাস্ট মুখস্থ করতে হবে, অর্থ বুঝতে হবে, চেষ্টা করে রাখতে হবে। কারণ সূরা ফাতিহা হচ্ছে সালাত। সূরা ফাতিহা রাসূল নাম দিয়েছেন কি সূরাতুস সালাত, সালাতের সূরা, সূরা ফাতিহা পড়তে হবে। আর বাকি সূরা অতিরিক্ত যদি কোরআন পড়তে না পারেন, এটা আপনি গুনাহ হবে, কিন্তু এটা একটা সালাত নষ্ট হবে না, বা আপনার সালাত নষ্ট হয়ে যায় না। বুঝে আসছে কথাটা? জি, আলহামদুলিল্লাহ। একটা হ্যাঁ, কোরআন শরীফ না পড়লে কিন্তু গুনাহগার হবে, কারণ মাহজুর 1000% প্রত্যেক পার্সেন্ট চেষ্টা করলে সওয়াব হবে, ডবল সওয়াব। পড়তে চেষ্টা আছেন, চেষ্টা করতেছেন, পাচ্ছেন না, তারপর কিন্তু আপনার সব ডবল হচ্ছে। কিন্তু আপনার চেষ্টায় নাই, দিকে আর পারি না, বাদ দিয়ে দিচ্ছি, পারবো না, একে আপনি দুনিয়া সব পারেন মাশাআল্লাহ, আপনার সন্তান সন্ততিও হয়, আপনি কিন্তু দুনিয়া সব কাজ করতে পারেন, কিন্তু ও আমার কোরআন পড়তে গেলে আপনি পারেন না। আমি একটি কোম্পানিতে চাকরি করি, প্রতিষ্ঠানের কাছে সরকারি অফিসে যেতে হয় কাজে। সরকারি অফিসের অফিসার গুলো অধিকাংশ মহিলা, তাদের সাথে কিভাবে সম্বোধন করতে হবে বা সালামের বিধান কি হবে? কোনো সালাম দিবেন না, পুরুষ নারীকে কোনো সালাম দিবে না, শরীয়তে বিধান নয় এটা। পুরুষ নারীকে কোনো সালাম দিবে না, কথা হচ্ছেন কিনা? কোনো সালামের জায়গা নেই। আপনি বলবেন যে যদি কোনো বলতেছেন যে ম্যাডাম আপনার কিছু একটা বলবেন, দিয়ে দিবেন, যেটা আপনার অসুবিধা না হয় দিয়ে কাজ উদ্ধার করে নিয়ে আসবেন। ওদিকে তাকায় থাকবেন না ওর চেহারার দিকে। ওই তো কতগুলি বিড়াল থাকে না, মাখে আসছে আপনাদের সুন্দর দেখানোর জন্য, নাউজুবিল্লাহ। ওদের দিকে তাকানোর কোনো দরকার নেই, আপনি কাজ করে উদ্ধার করে চলে আসবেন। কোনো বেশি ইয়া দেখানোর, খোঁজ গল্প দেখানোর দরকার নেই, বলবেন না ওর সাথে। কেমন? কিন্তু ওই ব্যক্তি যে বাঁচার কোনো পথ না, সে এরকম বাধ্য হয়ে বলে আমাকে অন্য চাকরি যেন আমি যেখানে নারীদের সাথে দহর মহর হবে না, এটা বলার চেষ্টা করুন আগে। যদি না পারেন তাহলে অবশ্যই যেন আপনার যতটুকুতে না হলে আপনার হচ্ছে না ওটুকু আপনি করবেন। কারণ শরীয়তে কোনো কাজে বাধ্য হলে শরীয়ত সেটাকে আর সেটা যেন গুণের ভিতরে রাখে না। তো আপনি যেহেতু ওখানে অফিসে যাইতেই হচ্ছে আপনার চাকরির সুবাদে, যাইবেন আসবেন, কিন্তু ওই ওখানে বসে গল্প করবেন না, বা কোনো বিশেষ গল্প জিজ্ঞাসা করবেন না, আপনার তো সুন্দর লাগতেছে এগুলি কথা বলবেন না, বা আপনি তো অনেক কিছুই বলবেন না। কারণ এখানে নারীদের এই কর্মক্ষেত্রটা আসলেই নিষিদ্ধ ইসলামে। যদি ইসলামের নির্দিষ্ট নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র তৈরি করা, সৌদি আরব আছে জানেন, ব্যাংক আছে আলাদা, মেয়েদের ব্যাংক আছে, মেয়েদের আবার আলাদা সিস্টেম আছে, আমরা দেখে আসছি। সেখানে যদি মেয়েদের স্কুল আছে আলাদা, মেয়েদের প্রতিষ্ঠান আছে, মেয়েদের ইউনিভার্সিটি আছে আলাদা। আমাদের মদিনাতে প্রাইভেট ইউনিভার্সিটি আছে আলাদা মেয়েদের মদিনাতে। তো মেয়েদের জন্য আলাদা আলাদা সব কিছু থাকতে পারে, কিন্তু একসাথ করে বেড়াটা সরিয়ে বিরোধী কোথেকে আসছে জানেন? একটু আগে বলেছিলাম ধর্ম নিরপেক্ষবাদ, সেকুলারিজম, ওখান থেকে এটা আসছে। এগুলোর বিরুদ্ধে বলতে গেলে তো অনেকেই অনেক কিছু বলে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদেরকে বিরুদ্ধে ফেলে দিয়েছে এখন। এই জন্য এরপরে আমার কথা হলো, যেহেতু এটা বিপদে আছি, আমরা যতটুকু না হলে অতটুকু করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে চলে আসতে হবে। বুঝে আসছে কথাটা? কিন্তু আমরা কাজ বন্ধ করে দেওয়া যাবে না, কাজই বন্ধ করে দিলাম তো কি হবে? খাতে তো কিছু হবে, দুনিয়া তো পেট তো বন্ধ থাকে না, পেটের তো একটা কিছু চায়, চেষ্টা করবেন। এটা হচ্ছে মাস্তাতাতুম, যতটুকু পারো তাকে অবলম্বন করবেন, যতটুকু পারেন তাকে অবলম্বন করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে অনেকেই বলে থাকে কোরআন ও সহিহ হাদিস থাকতে আবার ফিকহ কেন মানতে হবে, এই বিষয়ে একটু যদি বিস্তারিত বলতেন। কোরআন ও হাদিসের ভাষ্য হচ্ছে ফিকহ, কোরআন বুঝার জন্য। আপনি যে বুঝছেন, ফিকহ অর্থই বুঝা, বুঝতে কোনো বাইরে থেকে নিলে ফিকহ হবে না। কোরআন হাদিস থেকে যে নির্যাস বের করেছে সেটাই হচ্ছে ফিকহ। আমার কথা বুঝাতে পারছি? যারা এই কথা বলে কোরআন হাদিস থেকে ফিকহ, তাদের বলে কোরআন হাদিস থেকে আপনি সালাত কেমনে আদায় করতে হবে এটা তো আপনি বুঝছেন তো না, বুঝেন নাই? এই যে বুঝটা লিখছেন এটাই হচ্ছে ফিকহ। ফিকহের জন্য বুঝটাই লিখেছে, বুঝটা লিখছি। তো বুঝের ক্ষেত্রে কি হয়? মানুষের ভুল করে না?
বুঝের ক্ষেত্রে ভুল করে কিনা? করে। বুঝের ক্ষেত্রে কেমন ভুল করে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমাকে একজন বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফোন দিছে আমাকে, আমি উঠতেছিলাম, বলছে রাসূল বলেছে যে গোসল শুধুমাত্র পানি বের হলে গোসল করতে হয়, এটা মানে মেনে নিলাম। আল্লাহ এটা না ভাই, এটা না, মিলন হলেই গোসল লাগবে। ওই যে আমি হাদিসে বলছি, বুখারীতে বলছি। শুনুন ভাই, এটা কিন্তু মানুষের গোসল করতে হয়েছে, তো আমি এটা মানতে চাই না, না মানতে চাইলে তার আলেম না, আমি কিছু বুঝেন না এই জন্য মানতে চাচ্ছি না। বুঝলেন না কথাটা? কি আছে, এরকম ভুল বুঝ নিয়ে আসে, তাহলে আলেমদের কাছে কেন যেতে হবে? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেমদের কাছে যেতেই হবে আপনাকে, কোনো ক্রমে বাদ নেই। একজন সাধারণ মানুষ বুখারী পড়ে যতটুকু বুঝতে পারে, তার বুঝটা ঠিক আছে কিনা আলেমের কাছে জেনে নিতে হবে। ধর আমি ধরেন বায়োলজি, যদি আমি বই পড়ে যদি কোনো পণ্ডিত হইতে তো স্কুল মাদ্রাসার কাছে দরকার ছিল, স্কুল মাদ্রাসা বন্ধ করে দিতাম। দরকার কি, আমরা বায়োলজি বই পাইছি আর কোনো ভয় করে না ভাই, আপনাকে আমার বুঝ ঠিক আছে কিনা জেনে নিতে হবে ওস্তাদের কাছ থেকে। এইটার জন্যই ফিকহের দরকার। কেন? আমার বুঝটা ঠিক আছে কিনা, ঠিকই হারুন হোসেনের কাছে জিজ্ঞাসা করতে আমাদের বুঝছি ঠিক আছে কিনা। বুঝের কথাটা? উনি যেটা বলবেন এইটাই হচ্ছে ফেক। বুঝের কথাটা? কেন এই আলেমের কাছে যেটা বলে আলেম ফেকটা বুঝে, কেন উনি আপনার এই কোরআন হাদিসের ভাষ্য সবাই সুন্দরভাবে বুঝতে পারে না, এক একজন এক এক দিকে নিয়ে চলে যাচ্ছে। ঠিক এই জন্য মতভেদ হচ্ছে। এই মতভেদের মধ্যে থেকে যেটা সবচেয়ে শক্তিশালী আপনিও দেখবেন দলিলের ভিত্তিতে শক্তিশালী, ওটাকে নেবেন। এটাই হচ্ছে ফিক। এরকম নয় যে ফিক কোনো বাইরের কিছু, তা নয়, কোরআন হাদিস থেকে হতে হবে। ফিক হচ্ছে কোরআন হাদিস থেকে নির্দেশ। আমাদের এক উস্তাদ আমাদেরকে একটা সুন্দর একটা উদাহরণ দিয়েছে, বলছে কোরআন হাদিস হচ্ছে 24 ক্যারেট সোনার বার। সোনার বার কি গলা দিতে পারে? সোনার বারটা কি করে? গলাইয়া কি করে? অলঙ্কার বানাইয়া, বিভিন্ন বিভিন্ন অলঙ্কার, এই ইন্ডিয়ান বাই, ওই বাহারানি বাই, আবার কুয়েতের বাই, সুন্দর সুন্দর কিন্তু বানায়। এক একটা দেখতে এক এক সুন্দর লাগে। তখন আমি ওইটা নেবো, ওইটা নেবো। বুঝছেন কথাটা? কোরআন হাদিস হচ্ছে সোনার বার। এইখান থেকে আপনাকে অবশ্যই অলঙ্কার বানাতে, অলঙ্কার হচ্ছে ফিক, আর কিচ্ছু না। অল্পেক বাইরে কোনো কিছু হলে কিন্তু বলে আমি বুঝছি সব কোরআন হাদিসের বিরোধী, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। সুতরাং এই জন্য আপনি ফিকহের ওই ফিকহের বিরোধিতা করবেন যেটা হচ্ছে কি মানুষের মত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, বাস্তবে কোরআন হাদিসে কোনো কিছু নাই, এটাকে ব্যবহার করা আমি বলছি, এটা হলো নিষিদ্ধ। কিন্তু একটা বাদ দিতে দিয়ে দুটো বাদ দিবেন না। বুঝছেন কথা? বুঝতে পারছি? আপনার ছেলে ভুল করছে বলে আমি আমার ছেলে না বলেন না, ভুলটা সংশোধন করে ফেলো, ঠিক না? আসলে বুঝতে পারছেন? জি। বর্তমানে ইসলামী সংগঠন করা যাবে কি? আচ্ছা, ইসলামী সংগঠন অর্থ কি? আজকে কিন্তু আমি আসার সময় শুনেছি সংগঠন আলোচনা হয়েছে। আপনারা এখানে একটা কমিটি আছে এই মসজিদে, এরকম কমিটি যদি হয়, পরিচালনা কমিটি, তো এটা তো বৈধ। বৈধ না? নিঃসন্দেহে বৈধ। নইলে দেশ চলবে কি করে? এটা কমিটি থাকতেই পারে। কিন্তু কমিটি যদি হয় এটার জন্য যে এই কমিটি পাহারাদার বসাই যাবে, সাবধান, এই এলাকায় যদি কোনো অন্য কোনো লোক এই মসজিদে আসে অথবা কমিটির সদস্য হতে চায়, তারে কিন্তু দেওয়া হবে না। হ্যাঁ? অথবা এটার কারণে এই পাশে দিয়ে আমি কাউকে ঠ্যাং ভাঙিয়ে দেবো, হাত ভাঙিয়ে দেবো, পা ভাঙিয়ে দেবো, অথবা তারে আমি ঘৃণা করবো, ঘৃণা প্রচার করবো, তো এই সংগঠন চাইছে। বুঝছেন কথাটা? সংগঠিত হবেন আল্লাহ রাসূলের দ্বীনকে প্রচার করার জন্য। সংগঠিত হবেন না সেটা হচ্ছে মানুষকে ঘৃণা করার জন্য বা মানুষের মধ্যে মতভেদ তৈরি করার জন্য হয়ে যায়। কথা হচ্ছে কি? তো আপনি জায়েজ আছে কোন সূরতে, যদি আপনি এটা দ্বারা দাওয়াতের কাজে ব্যবহার করেন, আমরা সবাই মিলে দাওয়াতের কাজ করবো, উনিও করছে, আমিও করছি, উনিও করছে, আমিও করছি, এটা সম্পূরক, একে অপরের পরিপূরক। কিন্তু যদি কোনো এটার জন্য করেন, সংগঠন করছি কি জন্য, ও আমার সংগঠনে আসে না কেন, যত ভালো লোকটা কেন সে খারাপ, যত খারাপ ভালো হলে আমার দলে আসে না কেন, আমার দলে আসে না কেন, এত যদি ভালো আমার দলে আসে না কেন, তো এটা যায়, এটা জাহিলিয়াত, এটা জায়েজ নেই। এইটা যারা করবে এটা সবচেয়ে নিকৃষ্টতম কাজ, এইটা জায়েজ নেই। এটা হচ্ছে ওয়ালা বাড়া, ভালোবাসা এবং শত্রুতা পোষণ করা যদি সংগঠনের জন্য হয় তো এটা হারাম হবে। যদি আল্লাহ রাসূলের জন্য হয় জায়েজ নয়, বরং উচ্চভাবে কাজ করছে, আমরা অনেক মিলে ভালো কাজ করতেছি। এই জন্য ভালোবাসা এবং বন্ধবাসা, আপনি খেয়াল করছেন জিনিসটা, মানুষকে ভালোবাসা এবং মানুষকে খারাপ জানা, এটার কারণে সংগঠন করে ছাড়, আমার সংগঠনে আসতো না কেন, এটা করে দেবে না। আপনিও নামাজ পড়েন এখানে ভালো, আমার যদি ছাড়া আর এখানে আহলে হাদিস মসজিদ আছে, ওখানে আরেকজন নামাজ পড়তেছে, কোনো সমস্যা নেই, উনি এখানে ইমাম, আমি এখানে ইমাম, কোনো সমস্যা না, আমরা ভালো কাজে সবাই ভালো কাজে লিপ্ত আছি। কিন্তু বেদাতীদের সাথে মিশার জন্য যদি কোনো হয় তা কি হবে? এইটা ভালো কাজ বলা যাবে না। শর্ত একটাই, যে সত্যিকারের খাঁটি দাওয়াতের মধ্যে যদি কোনো থাকে কেউ, তার বিরুদ্ধে বিশুদ্ধ করা যাবে না। এই সপ্তাহে আপনি সমাধান করতে পারবেন। কথা বুঝতে পারছি? বেদাতের সাথে ঐক্যের জন্য না। দুর্ভাগ্যবশত আমরা দেখি কোনো কোনো মানুষ তার সন্তানকে লাগিয়ে দিয়েছে বেদাতের সাথে মিশার জন্য। দুঃখজনক। নাম বলতে চাচ্ছি, আমরা বুঝতে পারবেন বেদাতের সাথে কি মিশতেছে, আমরা একটু মিশে আসছি,
আমরা ওই গ্রুপের মানুষ, আমরা দেখে আসছি ওদের ইমান আমার জীবনে এক বিন্দু আপনি সরাইতে পারবেন না। ইমান আমার সহিদের দিকে যাবে না, ইমান শূন্যর দিকে তারা টিকতে পারবেন না, সারা জীবন চেষ্টা করে কিছু ঠিক করতে পারবেন না। ওদের পিছনে হাইটে আমার সময় নেই। আপনি শুধু আলমে আনবেন না, আমি সাধারণ মানুষ খাবার দিবেন। আলম এগুলি যেগুলি আছে বেশিরভাগই হচ্ছে মারাদু আলম নিফাক, মুনাফিকের মধ্যে বড় হয়েছে বেশিরভাগ। এরা হকের মধ্যে কোনো হক কথা শুনতে চায় না। তারপরে প্রশ্ন, আচ্ছা দেখছি, রেসালার নূর গ্রন্থের গ্রহণযোগ্যতা সম্পর্কে জানতে চাই। রেসালার নূর গ্রন্থের লেখক সাইদ নুরসি, ওনার কোনো গ্রহণযোগ্যতা আমার কাছে নেই। এই জন্য তার আকীদা অনেকাংশে সমস্যা ছিল, আমার তো বেদাতে ভর্তি ছিল। হ্যাঁ, তিনি যে কাজটা করেছেন তখনকার সময় একটা ভালো কাজ। সেই সময় অনেক সময় মানুষ এক একটা সময় আল্লাহ তাআলা এক এক দিয়ে এক এক মত দেয়। তার কি ওই সময় কারণ আপনার পূর্বের সময় ওই সময়টা বা তুরিয়াদের বিরুদ্ধে একটা সময় তিনি সাধারণ মানুষের ইমানের ক্ষেত্রে কিছু কাজ করিয়েছেন, আল্লাহর ইচ্ছা তিনি নিয়েছেন। কিন্তু ওনাকে কোনোভাবেই আপনি ইমামদের কাতার নিয়ে যাবেন না বা আদর্শ হিসেবে কাতার নিয়ে যাবেন না। উনি যে কাজটা করেছেন সেই সময় তিনি সেই কাজটা ভালো করেছেন, কিন্তু এই কাজটা এটাকে আদর্শ হিসেবে সব জায়গায় গ্রহণ করতে পারবেন না। সাংগঠনিক বায়াত বা সভা সম্পর্কে জানতে চাই। সাংগঠনিক বায়াত বলতে কোনো বায়াত নাই, এটা বেদাতি বায়াত। যারা সাংগঠনিক বায়াত নেই তারা বলে এটা ফরজ না, কিন্তু অনুমতির জন্য বায়াত নিতে হয়। ফরজ না মুখে না বলে, ফরজ না নিলে এদেরকে কোনোদিন কোনো পদ দেয় না। আর ভালো করে খোঁজ নিয়ে দেখেন, মুখে বলে ফরজ না, কিন্তু দেখেন যতক্ষণ বায়াতের কর্মী, বায়াতের গান গায়। আমি নিজে শুনছি আপনাদের সহি আকীদার মধ্যে বা আহলে হাদিসদের মধ্যে বায়াতের একই গান গায় ওই রাজনৈতিক দলের কর্মী, ইসলামিক দলের কর্মীরা, এরা একই গান গাইতেছে। আমি আশ্চর্য হয়ে গেছি যে বায়াত না হলে শহীদের জাহিলি জিন্দেগিকে গান গাইতেছে। এই যে গুণ ওখানে আছে এগুলো এখানে চলে আসে, আমার লাভটা হলো কি? বায়াত না হলে জাহিলি জিন্দেগি যে ব্যক্তি বলতে পারে বায়াতকে প্রতিষ্ঠা করতেছে ফরজ হিসেবে, ঠিক না? প্রতিষ্ঠা করতেছে এই জাতীয় চিন্তাধারা নিজের বায়াত করা তো গুনার কাছে বড় ধরনের। আমরা আজকে ঐক্যবদ্ধ হওয়ার বক্তব্য দিচ্ছি। আমরা আগে হাদিসে আজকে কেন বিভিন্ন দলের সংগঠনের বিভক্ত? দল নাই, আলহামদুলিল্লাহ সংগঠনে আছে। সংগঠনের বিভক্ত হয়েছে ভাইরা, আমি অসহক কথা বলতে পছন্দ করি। এদের মধ্যে একটু বুঝে ভুল হতে পারে, কিন্তু আকীদাতে অন্তত তারা অনেকটা আলহামদুলিল্লাহ চলে। মানহাজের ক্ষেত্রে তাদের হয়তো অনেকের কাছে, বিশেষ করে আবু তাহারে কান্দে উঠাই দেন আপনারা মাঝে মধ্যে দেখি, মাঝে মধ্যে মুখের আজকে উঠাই দেন, মাঝে মধ্যে যারা ওই কবর আজাব শোনায় ওরাও কান্দে উঠান। আপনারা ওই মোমেন্ট জরুরকারী ইমানদার সবসময় অনেকে ধোকা খায়, এই ধোকা না খেলে আপনাদের অনেক ভালো অবস্থানে ছিল। সংগঠন অর্থ যদি এই অর্থ আমি একটু আগে বলেছি, যদি আমরা কি করবো দাওয়াতের জন্য সুবিধার্থে কাজটা করছি তাহলে সমস্যা নেই। আর সংগঠন যদি এরকম হয় যে আমার সংগঠন না আসলে সে খারাপ, করে এই জিনিসটা ভালো না। এটা সহি আকীদা বলতে হবে, হ্যাঁ আমার সংগঠন না আসলে বাকিরা কিন্তু সবগুলি খারাপ, এটা বলতে হবে। ছোট বাচ্চা যদি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ছোট বাচ্চা হিংস্র প্রকৃতি হয়, মানে তাকে বিনা কারণে আঘাত করে, তাহলে করণীয় কি? করণীয় হলো তাকে কিছু শোধনাগার পাঠাতে হবে। তাকে নিয়ে আপনার দূরে দেখতে হবে, কারণ মানুষকে মারা তো অধিকার রাখেন না। বুঝছেন কথাটা? কিছু শোধনাগার পাঠাতে, যদি কিছু হয়ে যায়, বড় হয়ে যায়। আর ছোট কারণে তাকে রাখতে হবে, নিজেদের কাস্টডিতে লোক রাখবেন যাতে বুঝাইতে পারে সুন্দর করে, কিন্তু কোনোভাবে কাউকে আঘাত করার অধিকার সুযোগ দিবেন না। কিছু তাকে কিছু আছে যারা এরকম উল্টাপাল্টা পরে তারা অনেক ভালো হয়ে যায়, তো তাদেরকে আপনি একটু কষ্ট করে তাদের সাথে আপনি ইয়া করবেন। হ্যাঁ, তাদেরকে অনেক সময় দোয়াও করবেন, তাদের জন্য দোয়া করা হলে তাদেরকে সঠিক কোথায় নেবেন। হানাফি হোসেনে সালাম করার সময় তারা যেভাবে সাজদা দেয় মুক্তাদি, আমিও কি সেভাবে করবো? না, আপনি সালাম ফিরাবেন না, আপনি সালামটা ফিরাবেন না, ওরা সালাম ফিরাবেন না। বুঝলেন কথাটা? তো আপনি সালাম থাকবেন কেন? আপনি সালাম ফিরাবেন কি কারণ? কোনো কারণ তো দেখতে হলো। সালাম আমরা সালাতে কখনো সালাম ফিরিয়ে পড়ি, কখনো সালাম না ফিরিয়ে পড়ি, বুঝছেন তো? মানে আমরা সাজদা কখন দেই, কখনো সালাম ফিরে, কখন যদি কম হয়ে যায় সালামের আগে সাজদা দিই, আর বেশি হয়ে গেলে সালামের পরে সাজদা দিই। তাহলে বোঝা গেল যে এই সিস্টেমটা তারা করে না, এবং সিস্টেমটা পুরোটাই ভুল। আমরা চেষ্টা করতে যেহেতু তাদের পিছনে সালাম আদায় করছেন, আপনি সালামটা ফিরাবেন না, কারণ আপনাকে অন্তত যেটা করলে আপনার সালামটা বাতিল হচ্ছে না, এটা হলো সালামের আগে আপনার এটা হচ্ছে এই সাজদাটা হয়ে যাচ্ছে, সেভাবে আপনি পরে সালাম ফিরবেন একবার। কারণ তারা কি করে অর্ধেক আত্মাইয়ে পরে সালাম ফিরবে, তারপর আবার দূরত পড়ে, সালামটা হয়ে গেছে, আবার দূরত কিসের? এই দূরত কোথায় হবে? আবার থেকে তো নিয়ম নির্মিত হয় না। এটা আসলে ভুল ছাড়া কিছুই না, এটা ভুল সিস্টেম ছাড়া কিছুই না। আর কথা শেষ। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম।